হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কার্তিক পুজো 2025-এর কিন্তু দ্বিতীয়তম পর্ব নিয়ে চলে এসেছি। প্রথমতম পর্ব চলে গেছিলাম কিন্তু কাটোয়াতে প্রথমবার, সেখানকার কার্তিক পুজো মণ্ডপগুলো তুলে ধরেছিলাম এবং বলেছিলাম একটু তাড়াতাড়ি আপলোড করব, কিন্তু হয়নি। কারণ আগের দিন এসছি রাত 2টোর সময়, এসে তারপরে ঘুমিয়ে পড়েছি, সকালে উঠতে দেরি হয়ে গেছে, এডিটিং করতে করতে অনেকটা সময় চলে গেল, আর আপলোড করতে করতে প্রায় রাতের কাছাকাছি হয়ে গেল। আর এই রাতের কাছাকাছি আপলোড করেই বেরিয়ে পড়লাম আজকে দ্বিতীয় গন্তব্যস্থল, সেটা হচ্ছে যেটা প্রত্যেক বছর যাই, সেটা হচ্ছে বাঁশবেড়িয়া কার্তিক পুজো। সেটাও বাঁশবেড়িয়াও কিন্তু কার্তিক পুজোয় কিন্তু দারুণভাবে বিখ্যাত, যেটা প্রত্যেক বছরই কিন্তু আসি। এবছরই শুধু বাঁশবেড়িয়া কার্তিক পুজোর পর্বটা দ্বিতীয় পর্বে নিয়ে এলাম, কেন প্রথম পর্বে গেলাম কিন্তু কাটোয়াতে। ঠিক আছে, তো বাঁশবেড়িয়ায় কিন্তু খুব দারুণ দারুণ পুজো মণ্ডপ হয়। প্রত্যেক বছরই যখনই আসছি রেকর্ড করে দিচ্ছি। আগের বছরও কিন্তু রেকর্ড পুজো মণ্ডপ দেখিয়েছিলাম, কেন ইউটিউব সোশ্যাল মিডিয়ায় এত পুজো মণ্ডপ কেউই দেখানি যতগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম। তো এই বছর কিন্তু আবার কিন্তু চলে এসেছে কিন্তু বাঁশবেড়িয়ায়, এবং আবার কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার রেকর্ড করা কিন্তু পুজো মণ্ডপ দেবো, এবং স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে পুজো মণ্ডপগুলো দেখে আবার স্টেশনেই কিন্তু পায়ে হেঁটেই পৌঁছবো, উইদাউট কোনো ট্রান্সপোর্ট ধরে। সেই রুট গাইডলাইন কিন্তু দিচ্ছি, তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে অনায়াসেই কিন্তু একবারে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে সমস্ত পুজো মণ্ডপ পায়ে হেঁটে দেখে আবার বাঁশবেড়িয়া স্টেশনে চলে যেতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করতে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসে আসি, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতেও কোনো বাধা নেই। তো বাধা না রেখে শটাং চলে যাচ্ছি আজকে কোথায়, বাঁশবেড়িয়াতে। তো চলো কার্তিক পুজো 2025-এর দ্বিতীয়তম পর্ব বাঁশবেড়িয়া কার্তিক পুজো 2025 শুরু করা যাক। আর যারা প্রথম পর্ব দেখোনি কার্তিক মানে কাটোয়ার কার্তিক পুজো 2025, সেটা কিন্তু এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই দেখো আসতে দেরি হয়ে গেল, তো ওই জন্য হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরলাম। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন, আর এখন ব্যান্ডেল স্টেশন থেকে এই যে ট্রেনটা, এটা হচ্ছে কাটোয়া। এটা লাস্ট ট্রেন, 11:25-এ ছাড়বে, কাটোয়া চলে যাবে, আমি বাঁশবেড়িয়া নামবো। মানে বুঝতে পারছো, যখনই এরকম হাওড়া থেকে ডিরেক্ট কাটোয়া লোকাল পাবে না, তখন ব্রেক করে যাবে। হাওড়া থেকে ব্যান্ডেল আসবে, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল, আবার ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল যায়, সেটা ধরেই বাঁশবেড়িয়া নেবে, তোমরা ঠাকুর দেখতে হবে। তো আমি এবার রাত্রিবেলা এলাম, তো ট্রেন তো পেতাম না, কাটোয়া লোকাল সব শেষ হাওড়া থেকে, তাই জন্য ব্যান্ডেলে নেবে। এই একটা লাস্ট কাটোয়া রয়েছে, আর পরে তো আমার নেই মনে হচ্ছে, যদি স্পেশাল থাকে সেটা আলাদা কথা। আপাতত এইটা ধরে 11:25-এ ছাড়বে, বাঁশবেড়িয়া নামবো, দেন আজকে পরিক্রমা করব। ঘড়ি কাটাতে দেখে নাও, তোমাদের সামনেই দেখাচ্ছি। 11:38 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম, ওই পারে নাবি ছিল, 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম 11:38-এ। এখন মোটামুটি প্রচণ্ড ঠান্ডা এখানটায়, আর এখন ফাঁকা প্ল্যাটফর্ম। কেন এত রাতে আমি বাড়ি ফিরেছি, এত রাতে কোনো দিন আসিনি ঠাকুর দেখতে, ওই জন্য দেখতে পাচ্ছ কী অবস্থা। তো 11:38-এ নামলাম বাঁশবেড়িয়া স্টেশনে, ওর এখান থেকে দেখা শুরু করব সমস্ত পুজো মণ্ডপ। তো এই টিকিট কাউন্টারের সামনে থেকে কিন্তু বাইরে বেরোবো। ঠিক হলো, বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে যদি আসো তাহলে ওই পারে নামাবে, ওভার ব্রিজে করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোতে হবে। ঠিক আছে, আর যদি কাটোয়া চত্বর থেকে আসো তাহলে তো বাঁশবেড়িয়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মে এই টিকিট কাউন্টার থেকে, এখান থেকে কিন্তু বেরোতে হবে। কোনো লোকের সেরকম ভিড় নেই, তার কারণ বাজে এখন রাত 11:30। বিকাল টিকালে বেশি ভিড় হয়, এখনও আছে লোকজন, হয়তো অনেকটা ভেতরের দিকে আছে। চলো আপাতত ভিডিওটা শুরু করি। বাঁশবেড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার, এখান থেকে বেরিয়েই কিন্তু সোজা পরপর পুজো মণ্ডপগুলো আছে। আর এখানে দেখো ফার্স্টে কিন্তু লাইটিং রয়েছে, আর এখানে দেখো ব্যানার সব দেওয়া রয়েছে, কোথায় কোথায় কীরকম কী পুজো টুকটাক। বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে কিছুটা সোজা আসলে এই লাইটের গেট থেকে কিছুটা গেলেই দেখতে পারবে বাঁদিকে পড়বে রেলওয়ে ব্যবসায়ী সমিতির পুজো। চলো দেখাচ্ছি। হচ্ছে রেলওয়ে ব্যবসায়ী সমিতির পুজো, এরকম একটা সাজিয়েছে, এবার ভেতরে যাব। এই হচ্ছে রেলওয়ে ব্যবসায়ী সমিতির পুজো, তো মোটামুটি এবছর করেছে। এই হচ্ছে ঠাকুর, ভুতুরে সিন করেছে। ঠিক আছে, এখানে একটা ভুতুরে সিন করেছে, অতটা কিন্তু তোমরা দেখতে পারবে না, এটা তোমরা আসলে দেখতে পারবে এখানে। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, কোনো আলো টালো বন্ধ করা আছে, দিয়ে দেখা যাচ্ছে না। স্টেশনের সামনে থেকে সোজা এলে এই ফার্স্টে পড়ছে রেলওয়ে ব্যবসায়ী সমিতির পুজো, এটা দেখে সোজা বেরোবো, ওই মোড়টার সামনে গিয়ে কথা বলছি। এই হচ্ছে এখান থেকে কিন্তু লাইটিং, রেলওয়ে ব্যবসায়ী সমিতির পুজো দেখে এই হচ্ছে মোড়। এই মোড়টার সামনে থেকে দেখতে পাচ্ছ 3টে রাস্তা চলে গেছে, এদিক দিয়ে সোজা আসলে
এই তিনটে রাস্তা, একটা সোজা গেছে, একটা বাঁ দিক, আর এটা কিন্তু ডান দিক গেছে। এবারে আমি কি করব, প্রত্যেক বছর যেটা যাই সেটাই যাবো, এই বাঁ দিক দিয়ে যাব, গিয়ে সমস্ত পুজো মণ্ডপ দেখে এই ম্যাজিকের মতো কিন্তু এই ডান দিক দিয়ে কিন্তু এইখানটায় আসবো, লাস্টে রাখবে এই মোড়টা থেকে কিন্তু বাঁ দিকে যাচ্ছে, এই ভেতর দিয়ে গলি আছে, এই গলি দিয়ে কিন্তু রামকৃষ্ণের সঙ্গে যাওয়া যায়। এই গলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শর্টকাট গলি, এইটা দিয়ে রামকৃষ্ণের সঙ্গে যাওয়া যায়। এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে বেরোবো, মানে রামকৃষ্ণ সঙ্গের ব্যাক সাইডের থেকে কিন্তু পুজো মণ্ডপটায় যাবো। বুঝছো, এই রাস্তাটা থেকে পুরো সোজা আসবে, সোজা এসে এই দেখো এই ডান দিক বাঁকবে, বাঁ দিক বাঁকবে, এরকম করে কিন্তু যাওয়া যাবে রামকৃষ্ণের সঙ্গে। অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, আমার মতো তো এত রাতে আসবে না। তো এইটা হচ্ছে গলি দিয়ে কিন্তু রামকৃষ্ণ সঙ্গের পুজোটার পেছনের সাইড দিয়ে বেরোনো যায়, মানে যাওয়া যায়। এই দিকটা দেখো যেরকম যাচ্ছে, দেখো সোজা। তো ওই রাস্তা দিয়ে পুরো সোজা আসলেই দেখবে রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, বাঁদিকে বেঁকে এই সোজা ডান দিক করলেই কিন্তু লক্ষ্মীনারায়ণের একটা পুজো মণ্ডপ পড়বে। এই রাস্তা দিয়ে কিন্তু এবছর প্রথম যাচ্ছি, কোনো বছর এটা যাইনি, কারণ এখানে একটা নতুন পুজো মণ্ডপ আবিষ্কার করব। তো দেখতে পাচ্ছি এই পুকুর পাড়েই হচ্ছে পুজো মণ্ডপ লক্ষ্মীনারায়ণের। তো এই পুকুর পাড়ের পাশ থেকেই রাস্তা আছে, ঠিক আছে। তো ওই গলি দিয়ে এসেছিলাম, এই হচ্ছে ঠাকুরটা দেখলাম, আর এই দিক দিয়ে সোজা চলে যাব ইয়াংস্টারের পুজো দেখতে। ইয়াংস্টারে দু রকমের পুজো আছে, ঠিক আছে। তো এই সোজা চলে আসলেই দেখতে পারবে, এই দেখো এখানে একটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের পুজো মণ্ডপ আছে, দিয়ে সোজাই যাবো। এবারে কিন্তু একটু অন্য রাস্তা দিয়ে এলাম, ঠিক আছে, ঘুরে, যাতে ওই সামনের কয়েকটা পুজো মণ্ডপ দেখানো যায়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে, এইখানে দেখো একটা রাস্তা চলে গেছে সোজা, আর এই যে বাঁদিকে এই দেখো ইয়াংস্টারের পুজো। এই ঠাকুরটা গলির মধ্যে দেখতে পাচ্ছ, সবাই আনন্দ করছে পুজোটা নিয়ে। তো ইয়াংস্টার ক্লাবের দুটো পুজো আছে, এটা হচ্ছে ইয়াংস্টার ক্লাব, আরেকটা ইয়াংস্টার আছে যেটা খুব পপুলার হয়েছে এবছর। তো দেখতে পাচ্ছ গলি দিয়ে এসে ইয়াংস্টার ক্লাবের পুজো দেখে সোজা যাব, সোজা গিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এদিক দিয়ে একটা মোড় চলে এলো, দেখতে পাচ্ছ ঢোলতাশা বাজাচ্ছে, প্রচুর আওয়াজ, তাই কিন্তু ভয়েস দিলাম। দুটো রাস্তা চলে গেছে বাঁদিক ডান দিক, তো ওইখান থেকে কিন্তু বাঁদিকে যাবে। তোমাদের ওই বলেছিলাম এই ঠাকুরটা দেখানোর জন্য কিন্তু একটা রাস্তা ব্যাক করে এলাম। ইয়াংস্টার ব্রহ্ম ক্লাবের পুজো, দেখেছো এই হচ্ছে ঠাকুরটা, দেখো এই পুজো মণ্ডপটা কোনোদিন দেখায়নি, দেখো দেখেছো এই দেখতে পাচ্ছ এখানে যে আউল আছে, সেই আউলের মতো অবস্থা আমার, আমি রাত্রিবেলা করে দেখি, দেখো কি সুন্দর করেছে। এইটা পুজো মণ্ডপটা কিন্তু অনেকটা কমন পুজো মণ্ডপ এটা। আর এই হচ্ছে উড়ান, ঠিক আছে। এই হচ্ছে ইয়াংস্টার ব্রহ্মা পূজা কমিটি, ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া। ওই পরে একটা ঠাকুর আছে দেখতে পাচ্ছ এই গলিটার মধ্যে। ফার্স্ট টাইম এসেছি, কোনোদিন কিন্তু আসি না চট করে, দেখো এটা ফার্স্ট টাইম কিন্তু আমি কভার করলাম। দেখো এই হচ্ছে পাখিদের জীবন নিয়ে কিন্তু পুজো মণ্ডপটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরটা, দেখতে পাচ্ছ। এইটার জন্যই কিন্তু অন্যভাবে রাস্তাটা কিন্তু এবছর পরিক্রমাটা চেঞ্জ করলাম। এই দিকটা আসলে ফার্স্টই কিন্তু রামকৃষ্ণের সঙ্গে দেখা, এই পুজো মণ্ডপ দেখাই না, কিন্তু এই বছর এইটা একটু জানিয়েছি বলে এই জায়গাটা এলাম। আর এখানকার কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বেশ, এই দেখো দেখতে পাচ্ছ। এই হচ্ছে আসল যেটা ঠাকুরটা, নারায়ণ আর লক্ষ্মী রয়েছে, আর এইটা দেখে একটু আলাদাই করে খুব সুন্দর একটা আর্টে কিন্তু করেছে, দেখতে পাচ্ছ। আর ওপরে ব্রহ্মদেব রয়েছে, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ ওই ইয়াংস্টার ক্লাবের পুজো দেখে সোজা এসেছিলাম বাঁদিকে ইয়াংস্টার ব্রহ্ম পুজো কমিটির পুজো দেখে, ফের রিটার্ন এসে ডান দিকে ঘুরলেই কিন্তু রামকৃষ্ণ সঙ্ঘের পুজো। রামকৃষ্ণ সঙ্ঘের পুজো মণ্ডপে অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। আর আগের বারে কিন্তু আমি ওই গলিটা থেকে এসেছিলাম এই পুজো মণ্ডপ দেখতে, এবছর এই গলি দিয়ে না এসে এই পুজো মণ্ডপটা দেখবো বলেই কিন্তু আমি ঘুরে এলাম, ঠিক আছে। একই ব্যাপার, আমি এদিক দিয়ে চলে যেতাম, এই দিকটা তাকাতাম না। এখানে কিন্তু এবছর ভালো পুজো হয়েছে। চলো ভেতরে দেখো, এফেক্ট দেখো, রাত ঘড়ির কাটাতে বাজে রাত 12টা, রাত 12টায় মোটামুটি লোকজন রয়েছে। আর এরকম এফেক্ট দেখো, এখানে ঠাকুর করেছে, এই হচ্ছে মনে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির করেছে, বুঝলে। এখানে হাড়গড়ে কিন্তু রামকৃষ্ণ সঙ্ঘ দারুণ পুজো হয়। দেখো এই অংশগুলো কৃষ্ণ ঠাকুরের জীবন কাহিনী পুরো তুলে ধরা হয়েছে, দারুণ কিন্তু এবছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ। এই হচ্ছে ভেতরের অংশটা, বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরের অংশটা দেখতে হচ্ছে পুরো কৃষ্ণ ঠাকুর রাধা আছে। আর এখানকার কিন্তু ঠাকুরের একটা চমক থাকে প্রত্যেক বছর, এই দেখো কি সুন্দর ঠাকুর, পার্বতী মা রয়েছে এখানে, দেখতে হচ্ছে নারায়ণ দেখতে হচ্ছে এখানে রয়েছে, নারদ মুনি রয়েছে, গরুর দেব, রাধাকৃষ্ণ, বাহ অসাধারণ। দেখতে পাচ্ছ আগের বারে কিন্তু এই গলিটার সামনে দিয়ে এসেছিলাম, দিয়ে পেছনের সাইড থেকে গিয়ে ঘুরে ঠাকুরটা দেখেছিলাম। এবারে কিন্তু একদম ফ্রন্ট সাইড দিয়ে এসে ঠাকুর দেখলাম। আর ওই পারে ইয়াংস্টারের ক্লাবে যেটা ব্রহ্ম পুজো, ওইটাও কিন্তু দেখে নিলাম, ঠিক আছে। চলো এক্সিট করলাম এখান থেকে, আবার কিন্তু চলে যাচ্ছি একদম ফ্রন্ট গেটের সামনে যেখান দিয়ে ঢুকেছিলাম। প্রত্যেক বছর পেছনের রাস্তা দিয়ে এসে কিন্তু এন্ট্রি গেটের সামনে দিয়ে এই পুজো মণ্ডপটা দেখি, মানে রামকৃষ্ণের সঙ্গে। এবছর প্রথমবার ইয়াংস্টার ব্রহ্ম ক্লাবের পুজো দেখে
এই পুজো মণ্ডপটা দেখলাম। আর এক্সিট গেট থেকে বেরিয়ে সোজা এন্ট্রি গেট থেকে চলে যাবো নারায়ণতলার দিকে। দেখতে পাচ্ছি এন্ট্রি গেটের সামনে থেকে কিন্তু এবার সোজা যাচ্ছি নারায়ণতলার দিকে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রামকৃষ্ণ সংঘের পুজো দেখে সোজা চলে আসলে এই হচ্ছে মোড় পড়ছে। এই মোড় থেকে 3টে রাস্তা চলে গেছে, একটা সোজা গেছে, একটা বাঁ দিক গেছে, ডান দিক গেছে। আজকে একটু রাতে করতে এসেছি, হাতে সময় আছে, তাই এবারে বাঁ দিকটা দেখে আমি ডান দিকে চলে যেতাম, বাট আজকে বাঁ দিক যাবো, সোজাও যাবো, ডান দিকে যাবো। তো ফার্স্ট সামনের দিকে বাঁ দিকে পুজো আছে দিকে, ঠিক আছে? এই বাঁ দিকের সামনে কিন্তু জাগরণী যুবক সংঘের পুজো। চলো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জাগরণী যুবক সংঘ, মানে যুবক সংঘের পুজো। মানে আগের বছর, তার আগের বছর থেকে আসি, আর এবং ভালো লাগে বলে এটা কিন্তু আমি দেখি। তো জাগরণী যুবক সংঘের পুজো মণ্ডপের সামনে আবার হঠাৎ করে গান চালু হয়ে গেল, তাই ভাবলাম ভয়েসের মাধ্যমে বলি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, সামনে কিন্তু গণপতি বাপ্পা ছিল। পুজো মণ্ডপের বাইরের অংশ আর ভেতরের অংশ খুবই সুন্দর, প্রত্যেক বছর আসি, খুবই ভালো লাগে, তাই কিন্তু আমি দেখাই। ঠিক আছে, দেখো খুব সুন্দর করেছে। আর এখানে যে কার্তিক ঠাকুর রয়েছে সেটা কিন্তু রাজা কার্তিক, যেটা আমার ভাষায় কিন্তু আমি বলি যোদ্ধা কার্তিক, এবং সখীরাও রয়েছে। তো দেখতে পাচ্ছি এই রাস্তা থেকে এসেছিলাম, এই হচ্ছে মোড়, বাদিকে কিন্তু জাগরণী যুবক বৃন্দের পুজো দেখলাম, এবার সোজা যাবো। ঠিক আছে, চলো। এই গলিটার মধ্যে তো আসি না, যেহেতু আজকে সময়, অবশ্যই আসবো, আমি বলেছি সবই দেখাবো। এই দেখো গলিটার মধ্যে শিব ঠাকুরের দেখতে পাচ্ছি পুজো হচ্ছে এই ভেতরটা। এই দেখো নটরাজ শিব, এই দেখো। এইটা ক্লাবটার কি নাম আছে দিদি জানেন? নটরাজ সংঘ। এই দেখো নটরাজ সংঘের কিন্তু পুজো। এটা সোজাটা আসি না, সময়ের অভাব থাকে, এটা সময় হোটেল সময়, তাই চলে এলাম। তো জাগরণী যুবক সংঘ, আর এটা কিন্তু নটরাজ সংঘ। এদিক দিয়ে বোঝাতে হয় যাতে তোমাদের সুবিধা হয়। এই মোড়টা থেকে এসেছিলাম, এই হচ্ছে মোড়, বাঁদিকে কিন্তু জাগরণী যুবক সংঘ, সোজা দেখে নিলাম নটরাজ সংঘ। এবার কিন্তু যাবো ডান দিকে, এই পুজোটা দেখতাম না কোনোদিন, এবার ডান দিকে যাবো। এই দিক দিয়ে কিন্তু পরপর পুজো আছে, ঠিক আছে? চলো এবার ডান দিকে যাওয়া যায়। চলে এসেছে কিন্তু নবীন পল্লী ব্যবসায়ী সমিতি শিব পুজো। এখানে কখনো করে পাগল পাস, আবার এখানে দেখতে হচ্ছে এবারে এরকম একটা ঢাকাঢাকি করেছে। এন্ট্রি গেট হচ্ছে এখান থেকে রয়েছে। এরা কিছু না কিছু এটা করতেই থাকে। পাগলখানা, পাগলখানা করেছিল, এবছর আবার কি ভুট টুট করেছে কে জানে, ঠিক আছে? আবার কি করেছে, ওই ওদের যারা পাগল সেজেছিল তারাই না ভূত সেজে বসে আছে। দেখেছো সামনে সামনে চলে আসছে, কখন কোথায় চলে আসবে, কোথায় যে ছাপ দেবে কেমন পাচ্ছে না, দেখো সামনে দাঁড়িয়ে। ও বাবা রে, ও দেখেছো জঙ্গলের আমার ভাগ্যিস আলোটা দিয়েছে, অন্ধকার করে একটা আরো মুশকিল, ঠিক আছে? এই হচ্ছে ঠাকুর শিব ঠাকুরের অসাধারণ। ও বাবা, এই ইঞ্জিন রয়েছে, এই হচ্ছে তান্ত্রিক মহারাজ, এই দেখতে পাচ্ছ কিন্তু। তো এই পুজো মণ্ডপটা দেখে আবার কিন্তু সোজা হাঁটতে থাকবে নারায়ণতলা মোড়ের দিকে। কিছুটা গেলে কিন্তু রাস্তার উপরে পড়বে অগ্রগামী সংঘের পুজো। কি সুন্দর করেছে দেখো, ভোলে বাবার থিমে অসাধারণ পুজো মণ্ডপ করেছে, চারিদিকে শুধু ভোলে বাবার ছবি। ভেতরে ঢুকতেই নন্দী মহারাজ, আর সামনে রয়েছে কিন্তু একটি শিবলিঙ্গ, সেখানে কিন্তু নিরন্তর মাথার উপরে জল পড়ছে। খুব সুন্দর সিনটা করেছে। চারিদিকে কিন্তু ঘণ্টা, ভোলে বাবার ছবি, ত্রিশূল সব কিছু দিয়ে অসাধারণ সাজিয়েছে। আর এখানে ঠাকুর রয়েছেন কিন্তু ভোলে বাবার নটরাজ। তো এই দিক দিয়ে সোজা এসেছিলাম অগ্রগামী সংঘের পুজো দেখে, আবার কিছুটা সোজা গেলে কিন্তু নারায়ণতলা মোড় পৌঁছে যাচ্ছি। তো নারায়ণতলা মোড়ের কাছে এসেই গেছি, জাস্ট ঘুরে দেখালাম কত সুন্দর দেখো লাইটিংটা করেছে। এই চলে এলাম কিন্তু নারায়ণতলা মোড়। এখানে কিন্তু রয়েছে সব থেকে পুরনো কিন্তু নারায়ণ ঠাকুরের পুরো পার্মানেন্ট মন্দির, ঠিক আছে? বাঁদিকে যাবো, বাঁদিকে সব পুজো আছে, কিন্তু ডান দিকে এটিই হচ্ছে নারায়ণতলার মন্দির। এবছরে দেখতে পাচ্ছ ৭৬তম বর্ষ, আর এখানে কিন্তু প্রত্যেক বছর পার্মানেন্ট মন্দিরের ওপরে কিন্তু নারায়ণ ঠাকুরের কিন্তু মূর্তি থাকে। তো দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এসে কিন্তু নারায়ণতলা মোড়ের ডান দিকে নারায়ণ ঠাকুর দেখে এবার কিন্তু বাঁ দিকে চলে যাব সোজা। এখান থেকেই যেতে যেতে সমস্ত পুজো মণ্ডপগুলো পড়বে। ভিডিও কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু একদম উপকার হবে তোমাদের, তাই স্কিপ না করে পরপর দেখতে পাচ্ছ। এই হচ্ছে নারায়ণতলার পুজো। নারায়ণতলার পুজোটা দেখে এই হচ্ছে এই বছরের চমক। কোনোদিন মানে এই যে দেখতে পাচ্ছ এই বছরে অনির্বাণ এত সুন্দর পুজো মণ্ডপ করেছে, যার কারণে কিন্তু এত পরিমাণে ভিড় অনির্বাণে। কিন্তু সচরাচর কিন্তু অনির্বাণে কিন্তু অতটা ভিড় দেখতে পারবে না, কেউ থাকে না। কিন্তু এই বছর একটা চমক করেছে, সেই চমকটা কি অনেকেই জানে, সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে, আর যারা জানে না তারা দেখে নাও কী আছে। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে চমক, যে চমকটার অপেক্ষা করছিলাম। চলে এসছে কিন্তু ট্রেন,
সেটা হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারতে যারা ছুটতে পারবে না, বন্দে ভারতের ভাড়াও বেশি, সাধারণ মানুষের পক্ষে তো বন্দে ভারত চড়া সম্ভব না। যারা বন্দে ভারত চড়তে পারবে না তাদের জন্য এই বছর অনির্বাণ ব্যবস্থা করেছে একদম বন্দে ভারতে করে হাওড়াতে, সামনে হাওড়া স্টেশন, মানে এখানে হাওড়া কোথা দিয়ে এলো সেটা জানি না, বাট হাওড়া থেকে একবারে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখবে। চলো শেষ মেশ এই উঠে গেলাম বন্দে ভারত। বাবা বসার সিট আছে, আমি তো ভেবেছিলাম মানে হেঁটে যাবো। এই দেখো বসার সিট, মানে বসে বসে যাওয়া যাবে। বাহ, তো সবাই ওর মনে চেপে চেপে যাওয়ার পরে বসে গেছে, 3টে বগি করেছে। বাহ, ভালো তো বেশ। হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি এত তাড়াতাড়ি এসে ভাবতে পারিনি। গরিবকা বন্দে ভারত এই চলে যাচ্ছে কিন্তু আমাদের গরিবকা বন্দে ভারত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? এটা চলে গেল আবার নিতে চলে এসছে কিন্তু। এই হচ্ছে এরকম একটা কাউন্টার করেছে, এদিক দিয়ে হেঁটে আসা যায়, কিন্তু এই ট্রেনের ওটা ব্যাপারটা ভালো। ওখান থেকে এই গলিতে হচ্ছে অনির্বাণের পুজো তো প্রত্যেক বছর হয়। চমকটা কিন্তু রেখেছে কিন্তু এই ট্রেনের ওপরে, ট্রেন স্টেশন মাস্টার রুম, ক্লক রুম, এখানে ইনকোয়ারি রুম, নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অনির্বাণের। এবছর যেহেতু সুবর্ণ জয়ন্তী 50তম বর্ষ অনির্বাণের, কিন্তু এই জন্য কিন্তু অনির্বাণের এই বছরে এই ভাবনা হচ্ছে এরকম, মানে বন্দে ভারত ট্রেনে করে মোটামুটি ঠাকুর দেখতে আসবো, ঠিক আছে? এই হচ্ছে অনির্বাণের কিন্তু পুজো মণ্ডপ। চলো, তো আপাতত বন্দে ভারত চড়িনি, এই মোটামুটি এই বন্দে ভারত চড়ে মোটামুটি একটা হালকা একটা কি আর বলবো, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, রানারের মনে হচ্ছে একটা থিম করে করেছে, মানে রানার যে থিম সেই থিমের ওপর বেশ করে কিন্তু এটা করা হয়েছে, রানার দেখতে পাচ্ছি। আর মোটামুটি দেখো গরিবকা বন্দে ভারত চড়ে মোটামুটি এলাম, কেন বন্দে ভারত এখনো চড়ার মতো অবস্থা আসেনি, ঠিক আছে? তো মোটামুটি এই বন্দে ভারতটা খারাপ না, টুকটাক চলে যাওয়ার জন্য। বেশ কাগজের ইয়ে করে করেছে, বেশ একদম খবর কাগজের ইয়ে করে, মানে সব রকমের একটা মিক্স আপ রয়েছে, মিক্স আপ করে কিন্তু এই পুজো মণ্ডপটা করা হয়েছে। অনির্বাণের কিন্তু এই দিক দিয়েই কিন্তু এন্ট্রি, এদিক দিয়ে এক্সিট হতো, কিন্তু দেখা যাক আমি এই দিক দিয়েই করার চেষ্টা করছি, যদি যেতে দেয়। যদি না যেতে দেয় তো আবার ঘুরে যেতে হবে এখানে, ঠিক আছে? এই হচ্ছে দেখো, এই হচ্ছে জামাই কার্তিক, প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর ঠাকুর করে, দেখতে পাচ্ছ? কার্তিক ঠাকুর এখানে ময়ূরের ওপরে, মানে ময়ূরের সিংহাসন খুব সুন্দর করে কিন্তু করেছে। এই দেখো রাত্রির 1টা 10 পর্যন্ত বললো, তো আমি যেটা জিজ্ঞেস করলাম বিকাল 4টে-5টা থেকে স্টার্ট হচ্ছে, রাত 3টে অবধি হচ্ছে, কিন্তু এখানে আজকে বলছে 1টা 10 পর্যন্ত। মোটামুটি 4টে-5টা দিয়ে স্টার্ট হচ্ছে, 1টা 10 আজকের জন্য, দেখতে পাচ্ছ? এই হচ্ছে দেখো লাইন পড়েছে। আর যেটা বলছে এই হচ্ছে হাওড়া স্টেশন টু নিউ জলপাইগুড়ি, একেবারে মোটামুটি তো টিকিট কাউন্টার দেখলাম না কোনো কিছু, তার মানে ফ্রি টিকিটে একবারে গরিবকা বন্দে ভারতে ফ্রি টিকিটে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 20 সেকেন্ডে পৌঁছাবে। কীভাবে পৌঁছবে সেটার জন্য কিন্তু এরকম লাইন দিয়ে আসতে হবে। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু চলে এলাম, চেষ্টা করবে কিন্তু এন্ট্রি থেকেই এক্সিট করার, তাহলে যেতে পারবে, কারণ আমি নিজেই জানি না যে কোন গলি দিয়ে বের করে, তখন মুশকিল হবে। নারায়ণতলার নারায়ণ ঠাকুরকে দেখে, তাই হচ্ছে অনির্বাণের পুজো, অনির্বাণের পুজো দেখে এন্ট্রি এক্সিট এদিক দিয়ে করলাম। এবার কিন্তু ছোঁয়া চলে আছে পরবর্তী পুজো মণ্ডপের দিকে, ঠিক আছে? হয়ে গেল অনির্বাণের পুজো দেখে এন্ট্রি এক্সিটটা এদিক দিয়েই করলাম। এক্সিট করলেই কিন্তু বাঁদিকে পড়ছে কিশোর সঙ্গের পুজো। জায়গায় দেখেছি আমরা বারাসাত, নৈহাটি, তারপরে বিভিন্ন এরিয়া কিন্তু আমরা কিন্তু এই পুজো মণ্ডপটা দেখেছি, দেখতে পাচ্ছ? এই শিল্পটা মেদিনীপুরের। তো হঠাৎ করে কিন্তু গান চালু হলো, ওই জন্য ভাবলাম তাহলে ভয়েসের মাধ্যমে বলি। তো এই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু করে, সে দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, এবং ইভেন কার্তিক পুজোতেও কিন্তু এই পুজো মণ্ডপটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো একটা হারানো লুপ্তপ্রায় শিল্পকে যে বিভিন্ন পুজো মণ্ডপে যে তুলে ধরা হয়, সেটাই কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এখানে রয়েছে যেই ঠাকুর, সেটি হচ্ছে কৃষ্ণ এবং অর্জুন, আর নিচে রয়েছেন কিন্তু কার্তিক ঠাকুর, খুবই সুন্দর হয়েছে কিন্তু কিশোর সঙ্গের পুজো। সেই হচ্ছে অনির্বাণ দেখে কিন্তু বেরিয়ে সোজা হালকা চলে আসলে কিন্তু কিশোর সঙ্গ দেখে কিন্তু একদম এই রাস্তা দিয়ে কিন্তু যেভাবে চলে গেছে পরবর্তী পুজো মণ্ডপ যেটা আসছি, সেটা হচ্ছে শিবাজি সঙ্গের পুজো। সোজা এই রাস্তা দিয়ে কিন্তু পরপর যেতে হবে। দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিশোর সঙ্গের পুজো দেখে এই মোড়টা আসবে, এই মোড়টা থেকে সোজা রাস্তা চলে গেছে, এটা ডান দিকে গেছে, ডান দিকে যাবে না, পুরো সোজা যাবে কিন্তু শিবাজি সঙ্গের পুজো, ঠিক আছে? সোজা একদম লাইটিং দেখে কিন্তু এগোতে হবে। বাঁশবেড়িয়ায় কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, কিন্তু ঘড়ি কাটাতে বাজে এখন 1টা বেজে গেছে। আমি তো নেবেছি 11:30, 1টা বেজে গেছে, যার কারণে কিন্তু মানুষের ভিড় নেই বললেই চলে। শুধু মেন পুজো মণ্ডপে ভিড়, ওই বাইকে করে বা প্রাইভেট গাড়ি করে যাচ্ছে, আর খুব কম মানুষই চলছে। যা ভিড় হয়েছে ওই বিকালের দিকে, যেগুলো রাস্তা দুদিকে বেঁকে গেছে, একটা সোজা গেছে আর এদিকে বাঁদিকে গেছে। তো আমাদের বাঁদিকে বাঁকতে হবে, দেখো সবাই যাচ্ছে বাঁদিকে, বাঁকলেই কিন্তু যে
সবাই যাচ্ছে পুজো মণ্ডপ দেখতে। এটা হচ্ছে বাদিকে হচ্ছে কি শিবাজি সংঘ অ্যান্ড জুনিয়র নীল সংঘ। এটা দেখো প্রাণের শহর বাঁশবেড়িয়া সামনেই মাঠের মধ্যে রয়েছে। আর সোজা চলে গেলে কিন্তু আমাদের এই হচ্ছে বাঁশবেড়িয়ার বিখ্যাত এখানে কিন্তু রয়েছে হংসেশ্বরী মায়ের মন্দির। হালকা কিন্তু আওয়াজটা পেয়েছো, হ্যাঁ মাঠের মধ্যে কিন্তু ধুমধাম কিন্তু গান বাজনা চলছে, মনেই হচ্ছে না যে রাত 1টা-1.5টা বাজে। হ্যাঁ মানুষজন কম, কিন্তু যেটুকুনো মানুষ আছে প্রচুর আনন্দ করছে। তো শিবাজির সঙ্গে জুনিয়র লিন সঙ্গের দুজনের কিন্তু উদ্যোগে এই পুজো মণ্ডপটা, আর এখানে কিন্তু 2খানা ঠাকুর দেখতে পাবে। ঠিক আছে, দেখো পরীদের দেশের মতো লাগছে না, জলপরীদের দেশ, খুব সুন্দর একটা সামুদ্রিক থিম কিন্তু করেছে। আর এখানে যে ঠাকুর রয়েছে সেটা হচ্ছে বজরংবলী আর কিন্তু কৃষ্ণ ঠাকুর, খুবই সুন্দর। এই হচ্ছে কিশোর সংঘ দেখে কিন্তু সোজা চলে এলাম, বাঁদিকে কিন্তু পড়লো শিবাজি সংঘ অ্যান্ড জুনিয়র নীল সংঘের পুজো দেখে ফের কিন্তু বেরোবে, বেরিয়ে কিন্তু সোজা চলে যাবো। বুঝতে পারছো, এই হচ্ছে শিবাজির সঙ্গে জুনিয়র লীন সংঘ দেখে এই যে সোজা এলাম। এই যে এই দেখো এই যে বাঁদিকে রাস্তা গেছে, ডান দিকে গেছে। বাঁদিকে একটা লাইটিং দেখছি, বাট যাবো না, আমি যাই না ওই দিকটা। আর দুটো ডান দিকে যাবো, দেখো এই দিক দিয়ে সোজা আসবে, দিয়ে ডান দিক দিয়ে কিন্তু চলে যাবো কিন্তু প্রথম পুজো মণ্ডপ যেটা আছে অভিযাত্রী সংঘের কিন্তু পুজো। ঠিক আছে, চলো সোজা যাবো, দারুণ কিন্তু লাইটিং, এদিক দিয়ে সোজা যাবো। চলো আর রাত বাজে 1:07, 1টার সময় এরকম একটা আমেজ দারুণ। চলে এলাম কিন্তু এই মোড়টার সামনে। এই হচ্ছে শিবাজি সংঘ জুনিয়র নীল সংঘ দেখে এই রাস্তা থেকে সোজা চলে আসলে এই যে মোড়টা পৌঁছচ্ছে। এই মোড় থেকে সোজা চলে গেলে জেবিএস পরে সেটা যাবো, তার আগে বাঁদিকে পড়ছে কিন্তু দেখো অভিযাত্রী ক্লাবের পুজো। এই হচ্ছে অভিযাত্রী ক্লাব। আর এবছরের যে থিমটা হয়েছে এটা কিন্তু ওই বারাসাতে হয়েছিল এই পুজো মণ্ডপটা কালী পুজোয়, বারাসাত রেজিমেন্টে সম্ভবত। আরও অনেক জায়গায় হয়েছে, বারাসাত রেজিমেন্টের কথাটা মনে পড়ছে। ফ্যান ট্যান সব রয়েছে পুরো সেম, যেমন পুজো মণ্ডপ দেখেছিলে বারাসাত রেজিমেন্টে গিয়ে সেম পুজো মণ্ডপ কিন্তু দেখতে পাবে এখানটায়। আরও অনেক জায়গায় হয়েছে এই পুজো মণ্ডপটা, দেখো বেশ দারুণ কিন্তু পুজো মণ্ডপ। ঠিক আছে, চলো এই হচ্ছে অভিযাত্রী সংঘ। আর এখানে ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ, নটরাজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো ভেতরটা দেখেছো, দারুণ করেছে, দারুণ। দেখতে পাচ্ছ গলিটার মধ্যে ঢোকার প্রথম পুজো মণ্ডপ অভিযাত্রী সংঘ, কি সুন্দর করেছে দেখো। ঠিক আছে, এই গলিতে হচ্ছে, এই হচ্ছে গলি, গলির সামনে প্রথমে ঢুকলেই বাঁদিকে ফার্স্ট পুজো মণ্ডপ যেটা পড়ছে সেটা হচ্ছে অভিযাত্রী সংঘ। অভিযাত্রী সংঘ দেখে এর পরের পুজো মণ্ডপ কিন্তু এই গলি দিয়ে সামনে দিয়ে চলে গেলে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ পড়বে কিন্তু জামাইগলি অ্যাসোসিয়েশন। জামাইগলি অ্যাসোসিয়েশনের যেটা মেন জিনিসটা হচ্ছে খুব সুন্দর লাইটিং করে, লাইটিং দেখতে দেখতে কিন্তু জামাইগলি অ্যাসোসিয়েশনের পুজোটা দেখা যায়। দেখে নিলাম কিন্তু অভিযাত্রী সংঘ। আর এই হচ্ছে জামাইগলি অ্যাসোসিয়েশন, যেটা বললাম জামাইগলি লেখা থাকে, পুরো নাম জামাইগলি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আর এই হচ্ছে থিমটা এখানটা দিয়েছে দেখো। আগের বছর দারুণ পুজো মণ্ডপ হয়েছে, আমার বেশ ভালো লেগেছিলো। দেখো বিরহ গাথা নকশি কাথা দেখতে পাচ্ছ, এই হচ্ছে থিম। আর এখানটা একটুখানি পজ করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। আর অনেকে দেখতে পাচ্ছ অভিযাত্রী দেখে চলে যায়, এই ভেতরটা আসে না। আবার অনেক সে মানে এইটা জামাইগলি দেখেই আবার চলে যায়, কিন্তু এরপরে আরেকটা যে পেছনের দিকে ওটা দেখতে পায় না, অনেক মানুষ যায় না। এবছরে কিন্তু দারুণ থিম, আগের বছরও কিন্তু খুব সুন্দর করেছিল, সম্ভবত ওই বাবাকে ডেডিকেট করে পুজো মণ্ডপটা করেছিল সম্ভবত, যদি ভুল না হয় আগের বছর। আর এই বছরে দেখো খুব সুন্দর পুজো মণ্ডপ করেছে খুব। তো নকশিকাতার থিমে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে, গান চলছিল হালকা, হয়তো তোমরা শুনতে পেরেছো, জানি না কি হবে, গানের ওপরে যদি কোনো প্রবলেম হয়ে যায় ভিডিওটার মধ্যে তাহলে কিন্তু গান সমেত আমার কিন্তু ভয়েস রেকর্ডিং নষ্ট হয়ে যাবে, ওই জন্য কিন্তু গানটা দিলাম না। তোমরা যদি এই পুজো মণ্ডপে এসেছো বা দেখেছো তারা জানো নকশিকাতার ওপরে কিন্তু সুন্দর একটা থিম সং কিন্তু এই জামাইগলি অ্যাসোসিয়েশন করেছে। বিগত বছরগুলিতে দারুণ দারুণ পুজো মণ্ডপ করেছে, এবং গত বছরেরই কথা বলি, বাবা থিমের পুজো মণ্ডপের থিম করে রীতিমতো চোখে জল এনে দিয়েছিল, এত সুন্দর পুজো মণ্ডপ করেছিল। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়, অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ। এবং এখানকার প্রতিমা সেটি হচ্ছে, যেহেতু জামাইগলির অ্যাসোসিয়েশন তাই কিন্তু জামাই কার্তিক, খুব সুন্দর দেখো, পুরো জীবন্ত লাগছে কিন্তু প্রতিমা। এই হচ্ছে জামাইগলি অ্যাসোসিয়েশন। এবার এইটার এই জামাইগলি অ্যাসোসিয়েশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইখান থেকেই কিন্তু পুজো মণ্ডপ রয়েছে আমরা কজন ক্লাব, যেটা কিন্তু অনেকে যায় না, এটা দেখেই বাড়ি ফিরে যায়, কিন্তু এরপরেই কিন্তু পুজো মণ্ডপ রয়েছে, এটা পেছনে দিয়ে থাকে বলে অনেকে বুঝতে পারে না। তো মাঝখানে একটু গান বন্ধ ছিল, আবার গান চালু হয়েছে বলে কিন্তু ভয়েস দিচ্ছি। তো জামাইগলি অ্যাসোসিয়েশনের পেছনের সাইড থেকে পুরো লাইটিং ধরে সোজা চলে গেলে কিন্তু আমরা কজন ক্লাবের পুজো। যাই হোক, ওইটা ঘুরে যায়, তো এর ভেতর দিয়েই ঢুকি, এটা এক্সিট গেট থেকে ঢুকছি। ঠিক আছে, এই দেখো ভেতরটা, এটা হচ্ছে আমরা কজন ক্লাবের, ওই দেখো, বাহ, ঘুরে যেতাম, এটা এই দিক দিয়ে ঢুকলাম। এ দেখো মোটামুটি একটা ভূতের একটা প্যান্ডেল মতো করেছে আমরা কজন ক্লাব। এবছর আর বড় পুজো মণ্ডপ করেনি, কিন্তু বিগত 2-3 বছর ধরে আসি, ভালোই করেছে। এবছর ছোটোর উপরে করেছে, কিন্তু ঠাকুর কিন্তু খুবই সুন্দর। হলো যোদ্ধা কার্তিক আমরা কজন ক্লাবের, এ দেখো খুলি ঝুলছে, এ দেখো দেখেছো। চলো এবার এইটা দেখে এবার সোজা চলে যাচ্ছি কিন্তু একদম অভিযাত্রী ক্লাবের দিকে। যে ওই রাস্তা দিয়ে এসেছিলাম সোজা,
এই যে মোড়টা, বাঁদিকে কিন্তু দেখে নিলাম অভিযাত্রী সংঘ, জামাইগুলি অ্যাসোসিয়েশন, আর কিন্তু দেখলাম আমরা কজন ক্লাব, দেখে কিন্তু রিটার্ন এখানে এলাম। এবার এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু জেবিএস এর পুজো, জুনিয়র বালক সংঘ। চলো যাওয়া যাচ্ছে, রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু জেবিএস এর পুজো। তার আগে দেখো গলিতে কি সুন্দর একটা ঠাকুর করেছে, এটা কোনোদিন যাই না, চলো গিয়ে দেখি। ভারত মাতার কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, ভারত মাতা পূজা। আর এটা হচ্ছে স্থাপিত 1983 সাল, মিতালি সংঘের পুজো, এটা কোনোদিন আসেনি। দেখো কি সুন্দর, গলির ভেতর আসি না, ওই দিক দিয়ে সোজা চলে যায় জেবিএস, ওই জন্য তোমাদের দেখাতে পারি না। খুব যাত্রী সংঘ, তারপর হচ্ছে জামাইগুলি অ্যাসোসিয়েশন, আমরা কজন ক্লাব। দেখে এই যে এই রাস্তাটা যে চলে গেছে জেবিএস এর দিকে, মানে জুনিয়র বালক সংঘের দিকে, তার ডান হাতে কিন্তু মিতালি সংঘ দেখলাম। দেখে বেরিয়ে কিন্তু দেখো খুব সুন্দর দেখতে হচ্ছে লাইটিংটা। তো এই হচ্ছে জেবিএস ক্লাবের পুজো, দেখো অসাধারণ পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটা কোথাও দেখেছি, চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না, কিন্তু বড় কোনো বিগ বাজেট পুজো মণ্ডপে এটা করেছিল পুজো মণ্ডপটা। আর মানে দারুণ একটা কিন্তু গান হচ্ছিল, তাই জন্য কিন্তু আমি দিতে পারলাম না। এই জায়গাটা কিন্তু পার্মানেন্ট কিন্তু বেদি করা থাকে, এখানে জেবিএস বলে লিখে খুব সুন্দরভাবে সাজায়। আর পুজো মণ্ডপটাও কিন্তু অসাধারণ কিন্তু সাজিয়েছে, আর সুন্দর একটা মানে থিম সঙের টাইপেরই সুন্দর একটা গান হচ্ছিল, সুন্দর লাগছিল, অসাধারণ। জেবিএস নিয়ে কোনো কথা হবে না, এখানকার প্রচুর পপুলার পুজো মণ্ডপ। আর এখানকার প্রতিমা নারায়ণের হয়, আর পুরো দেখো নারায়ণের প্রতিমা এখানে যা হয়েছে অসাধারণ কিন্তু। এই হচ্ছে সামনেই কিন্তু ওখানে 3টে পুজো মণ্ডপ, তারপরে মিতালি সংঘ দেখে এই হচ্ছে জেবিএস এর পুজো। জেবিএস এর পুজো দেখে কিন্তু রাস্তা দুদিকে বেঁকে গেছে, একটা চলে গেছে সোজা, আর সোজা গেছে কিন্তু বাঁদিকে। আমি যাই না, পুরো সোজাই যাই, কারণ সোজা গেলে কিন্তু ডান দিক ঘুরলেই কিন্তু ঐতিহ্যবাহী পুরনো কিন্তু পুজো মণ্ডপগুলো, মানে মণ্ডপ না ঠিক, ছোট ছোট ঠাকুর থাকে, সেগুলো কিন্তু পুরনো যুগের, মানে খুব আদিকালের কিন্তু ঠাকুরগুলো কিন্তু আমরা দেখতে পারবো এই সোজা মোড়ে গিয়ে ডান দিক দিয়ে ঘুরলে। চলো তো আচ্ছা, জেবিএস থেকে কিন্তু পুরো সোজা যাচ্ছি। আর এই লাইটিংগুলো উল্টো আছে কেন বলতো, ওই দিক দিয়ে যখন সবাই আসে, জেবিএস তো পপুলার পুজো, তাই জন্য কিন্তু দারুণ লাইটিং দেওয়া থাকে। তো এই লাইটিংটা একবারে শেষ মাথা দিয়ে এই দিকটা দেখাবো। দেখো ঘড়ি কাটাতে বাজে এখন 1:30-টার কাছাকাছি। এই রাস্তাটা কত ভিড় ছিল, আগের বছর দেখিয়েছিলাম, প্রচুর মানুষজন যাচ্ছে, ঢোল টাসা বাজছে, প্রচুর মানুষ নাচানাচি করছে। এখন দেখো এই রোডটা যে এই ডান দিক দিয়ে আমি যাব, পুরো ফাঁকা, কেন অনেকটাই লেটে এসেছি রাতে, ঠিক আছে, তাও টুকটাক লোকজন থাকবে। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে জেবিএস এর পুজো। দেখে এই হচ্ছে সোজা আসবে এই মোড়টা, বাঁদিকে রাস্তা চলে গেছে ডান দিকে। বাঁদিকে আমি যাই না, পুজো থাকলে থাকতে পারে, আমি কিন্তু ডান দিকে যাই। তো জেবিএস দেখে পুরো মোড়ের সামনে এসলে ডান দিকে ঘুরতেই প্রথম যে পুজো মণ্ডপটা যেটা পাবে সেটা হচ্ছে জিলিপি কার্তিক। এটা হচ্ছে প্রায় 300 বছর, বারবারই বলি কিন্তু অনেক পুরনো, 300 বছরের থেকেও পুরনো। এই হচ্ছে জিলিপি কার্তিক। এই রাস্তাটা হচ্ছে সম্ভবত বিবেকানন্দ রোড। আর এই রাস্তার ওপরে কিন্তু যে কটা ঠাকুর আছে সব আলাদা আলাদা ঠাকুর, মানে নবদ্বীপের রাসযাত্রা তো সবাই অনেকে দেখতে পারে না, তাই সেই ফিলটা দেওয়ার জন্য এই রাস্তার ওপরে আলাদা আলাদা ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা আমরা নবদ্বীপে গিয়ে দেখি, আর কাটোয়াতে গিয়েও কিন্তু অনেক জায়গায় দেখলাম। ঠিক আছে, চলো। তো প্রথম হচ্ছে এই রাস্তার প্রথম পুজো মণ্ডপ, সেটা হচ্ছে জিলিপি কার্তিক। এই হচ্ছে জিলিপি কার্তিক দেখে এই রাস্তা দিয়ে সোজা গেলেই ডানাতে পড়বে কিন্তু গরুর দেব। তো জিলিপি কার্তিক দেখে এসে সোজা কিছুটা আসলেই কিন্তু ডান হাতে পড়বে কিন্তু বাজারের ভেতরে কিন্তু গরুর দেবের মূর্তি। এটাও কিন্তু প্রায় 300-350 বছর পুরনো পুজো মণ্ডপ। ঠাকুরটা পুরনো, পুজো মণ্ডপ করে না, বাজারের মধ্যেই ওই ঠাকুরটা রাখা হয়, প্রচুর পুরনো পুজো বলে। এবার ওইটা দেখে এসে কিছুটা এগিয়ে আসলেই দেখবে বেলে ঘাট বয়েজ ক্লাব, এটা একজন বললো, আমি জানি না এটা ঠিক কি ভুল, বাট যাই হোক এখানে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু বড়োভাবে হয়। এবার ওই ঠাকুরটা দেখেই আবার কিছুটা এগোলেই কিন্তু আবার একটা পুজো করে। এই দেখো এই হচ্ছে সন্তোষীমা, গেট পুরো বন্ধ করে দিয়েছে, লোকজন নেই কিন্তু। এই হচ্ছে সন্তোষীমা ভাঙাগড়া সংঘ মহিলা সমিতি। এই পুজোটা দেখে এবার কিন্তু পুরো সোজা হাঁটতে থাকবো। হচ্ছে মহিলা সমিতির পুজো ভাঙাগড়া। এর পরের পুজোটা হচ্ছে এই হচ্ছে শিব ঠাকুরের পুজো, এইটা শ্রী শ্রী শিব পুজো কমিটি। এটা দেখো সার্বজনীন শ্রী শ্রী মহাদেব পুজো। এটাও কিন্তু অনেকটা পুরনো পুজো, মানে ধরে রাখো ওই জিলিপি কার্তিক যেরকম পুরনো, গরুদেব পুরনো, আর এই শিব ঠাকুরের কিন্তু এই পুজোটাও কিন্তু প্রায় অনেক পুরনো, 300-350 আরও বেশি হয়ে যাবে, অনেক পুরনো পুজো এইটা। ঠিক আছে, তো চলো এই পুজোটা দেখে, মানে এই ঠাকুরটা দেখে এবার কিন্তু সোজা যাচ্ছি পরবর্তী পুজো, মানে পরবর্তী ঠাকুর পরপর বাদিক ডান দিক করেই কিন্তু পাওয়া যাবে। চলো মহাদেবের পুজো দেখে এই যে সোজা আসলে কিন্তু বাঁদিকে একটা ঠাকুর পড়ে, ডান দিকে পড়ে। তো চলো বাঁদিকে চলে যাচ্ছি। দেখো বারোয়ারি সেবা সংঘের দেখতে পাচ্ছ এই পুজোটা, এই সামনেটা পড়ে, মানে এই গলিটা, মানে এই বিবেকানন্দ রোডে ঢুকলেই একদম পুরনো ফিল পেয়ে যাবে যে। আচ্ছা যাই হোক, তো মোটামুটি দাদারা কিন্তু এখন এই খাওয়া দাওয়া করতে যাবে বলে গেটটা বন্ধ রেখেছে, আসলে সব তোমরা দেখতে পারবে। তো আমি একটু জুতো না খুলছি না, এখান থেকে জাস্ট তোমাদের দেখিয়ে দিয়ে। দেখো কৃষ্ণ ঠাকুরের কালিয়ানাগ দমন, সেই যে কাহিনীটা সেটা কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছ, বাঁশবাড়িয়ার যে 5টে পুজো দিয়ে কার্তিক ঐতিহ্যশালী কার্তিক পুজো যে বলা হচ্ছে, আচ্ছা তার মধ্যে একটি। আচ্ছা, তো এইটা কত বছরের? মোটামুটি 60 বছরের। 360, মানে এখানে পরপর জিলিপি কার্তিককে নিয়ে পর 300-র ওপরে যে ঠাকুর,
এই নিয়েও একটা জিলিপি কার্তিক রয়েছে, গরুরদেব রয়েছে, ওখানে ভোলে বাবা রয়েছে, সেরকম এই ঠাকুরটা অনেক পুরনো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এইখানে না, আচ্ছা এখানটা দেখতে পাচ্ছ 350 বছরেরও কিন্তু অতিক্রম করে রয়েছে এই বছর। যে মুখটা হয়ে যায় শুধু ওইখানে, যা বড় বড় পুজো মণ্ডপ করে ওই জায়গাটাই মানুষজন বেশি যায়, যাতায়াত এখানে করে যারা লোকাল যারা থাকে, দূরেরগুলো সবাই ওই বড় বড় পুজোতে যায়, কিন্তু ঐতিহ্যবাহী পুরনো পুজো সব এই বিবেকানন্দ রোডের ওপরে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে মানে ভোলে বাবার পরে আমি হয়তো এই ডান দিকেই দেখেছিলাম পুজো মণ্ডপটা, এই ঠাকুরটা হয়তো দেখিনি, হয়তো খেয়াল পড়েনি আমার, কিন্তু এই বছর ব্যানারটার জন্য আমি দেখতে পেয়ে গেলাম। বারবারই সেবার সঙ্গে এবছর প্রথমবার কিন্তু দেখলাম, এটা দেখেই কিন্তু এবার ডান দিকের পুজোটা দেখে এবার পরপর এগোতে থাকবো। এবার পরেরটা হচ্ছে ফ্যান্সি ইউনিট, এখানে ভেতরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, এই দেখো বালতি টালটি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। চলো ভেতরে গিয়ে দেখি। এই ভেতরে গিয়ে বাঁদিকে ঘুরলেই কিন্তু ওই সন্তোষীমার পুজো মণ্ডপটা, যেটা প্রথম বছর গিয়ে আমরা আগের বছর দেখেছিলাম, তো এবছরও কিন্তু যাচ্ছি, পুরো ফাঁকা, কেউ নেই, কি করব, মানে নিশাচর প্রাণী হয়ে গেছি আমি। ঠিক আছে, এই গলি দিয়ে ঢুকলাম, এই হচ্ছে সন্তোষীমায়ের কিন্তু এই হচ্ছে পুজো মণ্ডপ, যেখানে সন্তোষীমাকে থাকা হয় আর খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ, দেখো দারুণ। এটা জাস্ট আগের বছর লাইটিং দেখে ঢুকেছিলাম, এবছরও ওই জন্য তোমাদেরকে দেখাতে নিলাম। এখানে সন্তোষীমার ঠাকুরটা মানে ওই দিক দিয়ে বা ভোলে বাবাকে দেখে এসে এই হচ্ছে সন্তোষীমা, তারপরে কিন্তু এই রুদ্রমূর্তি এই যে মহাদেবের, সেটা কিন্তু দেখে সোজা চলে গেছিলাম। আর এই পার্টটা ছিল খেয়াল করিনি হয়তো, এবছর কিন্তু এইটা কিন্তু লিস্টে অ্যাড হয়ে গেল, মানে এবছর আবার রেকর্ড, মানে আরও পুজো মণ্ডপ বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই পুজো মণ্ডপটা দেখলাম, তারপরে এইটা দেখলাম, আর এই হচ্ছে রুদ্রমূর্তি মহাদেবের। তো এইটা এরকমই থাকে, মানে এখানকার পুজো ওরকম চাকচিক্য বড় বড় পুজো মণ্ডপ করে ঘটা করে থিম করে পুজো এরকম হবে, নর্মাল পুজো মণ্ডপ থাকে, আর একই রকম ঠাকুর যেই পুজো করে সেই ঠাকুরটাই কিন্তু থাকে। চলো এই পুজো মণ্ডপটা দেখে এবার কিন্তু সোজা হাঁটতে থাকছি। দেখতে পাচ্ছ ওই মোড়টায়, ওই মোড়টা 3টে পুজো দেখালাম, দেখে এসে এই দেখো শিব দুর্গা বয়েজ ক্লাব, এই হচ্ছে গলির মধ্যে কিন্তু এই হচ্ছে বড় পুজো হয় এই গলিটার ভেতরে। এটা কিন্তু আগের বছর গেছিলাম, তাই কিন্তু এই বছর যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গলির মধ্যে আস্তে আস্তেই কিন্তু আবার গান শুরু। বাঁদিকে ঢুকলেই কিন্তু দেখতে পাচ্ছ বড় মাঠ পাবে। এখানে পুজো মণ্ডপ থেকে রীতিমতো অবাক, এক্ষুনি তো এই পুজো মণ্ডপ দেখে এলাম অন্য জায়গায়, আশা করি বুঝে গেছে কোথায় দেখে এসেছি। আবার শিব দুর্গা বয়েজ ক্লাবেরও কিন্তু একই পুজো মণ্ডপ, আর আবার অবাক হবে প্রথমবার কিন্তু একটি জায়গায় 3 রকমের পুজো মণ্ডপ হয়েছে। আবার এই পুজো মণ্ডপ আরেকটা জায়গায় দেখতে হবে, দাঁড়াও সব দেখাচ্ছি। শিব দুর্গা বয়েজ ক্লাবের পুজো মণ্ডপ সেম হলেও, যেটা আগে দেখে এসেছি, কিন্তু ঠাকুর কিন্তু সেম না। এখানকার ঠাকুর কিন্তু সব থেকে আলাদা। এখানে মা সতীকে কিন্তু কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য শিব ঠাকুর করেছিল, সেই সিনটার মূর্তি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এই ধরনের শিব ঠাকুরের মূর্তি কোথাও পাবে না, খুবই দারুণ। কিন্তু এটা কিন্তু আগের বছর দেখেছিলাম, তাই এবছরও কিন্তু চলে এসেছি। ঐতিহ্যবাহী 3টে পুজো দেখে সামনেই মোড়ের সামনে আসলে বাঁদিকে পড়ছে কিন্তু শিব দুর্গা বয়েজ ক্লাব। শিব দুর্গা বয়েজ ক্লাব দেখে এই রাস্তা দিয়ে কিন্তু আবার সোজা যেতে থাকবো, ডান দিকেই পড়বে কিন্তু রাধাকৃষ্ণের কিন্তু একটা মূর্তি। মন্দিরটা আছে জগন্নাথ দেব বলভদ্রের সুভদ্রা মা, এখানটা করে এই বছর করেনি। আর এই হচ্ছে জগন্নাথ দেব বলভদ্রের সুভদ্রা মায়ের, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু মূর্তি। আর এরই অপোজিটেই কিন্তু রাধাকৃষ্ণের পুজোটা করে, এবছর করেনি, কি আর করাবে, লিস্টটা আরও কমে গেল। চলো তো এইটা দেখে এবার সোজা যাচ্ছি। আরে বাবা বাহ, এই দেখো পেয়ে গেছি রাধাকৃষ্ণকে। তো দেখতে পাচ্ছ ফুলবাগান সংঘ, যেটা নামটা জানতাম না আমি, খুঁজছি যে কী হলো, জগন্নাথ দেবের মন্দিরের উল্টো দিকেই তো ঠাকুরটা থাকে, কিন্তু ওই ঠাকুরটাকে শিফট করে এখানে নিয়ে এসছে। বাহ, খুব ভালো লাগলো। আমি ভাবছিলাম যা এই বছর আবার লিস্ট কমে যাবে নাকি, আরও সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছি। কি সুন্দর লাগছে দেখো, অপরূপ সুন্দর, পুরো জীবন্ত লাগছে। কিন্তু ভালোই হয়েছে। ওই গলিটার ভেতরে একটু ঢুকতে অসুবিধা হতো, মেইন রোডের ওপর রাস্তার উপরে পেয়ে যাবে, মানে পুরো শান্তিপুর ফিল। ঠিক আছে, শান্তিপুরে কিন্তু রোডের ওপরে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি পাওয়া যায়। 48তম বর্ষ। বাহ, ওই গলির মধ্যে থেকে কিন্তু ঠাকুরটা দেখতাম আর কিন্তু চলে যেতাম না, ক্লাবের নাম মনে থাকতো, মানে ক্লাবের নাম তো জানতামই না, ঠাকুর থেকে চলে যেতাম। এবছর কিন্তু যেহেতু পুরো শিফট করে দিয়েছে, এবার থেকে হয়তো এখানেই থাকবে ঠাকুরটা, বেশ ভালোই লাগলো রাস্তার উপরে। আর এই হচ্ছে 48তম বর্ষ ফুলবাগান সংঘ, মানে বুঝতে পারছি বিবেকানন্দ রোডের ওপরে সব পুরনো ঐতিহ্যবাহী পুজো। ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে খুব একটা সোশ্যাল মিডিয়ার লোকজন যায় না, সব ওই বড়ো পুজো কভার করে, কিন্তু আমি সবই করব। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগলো রাধাকৃষ্ণের পুজো। এই শিব দুর্গা বয়েজ ক্লাব দেখেই এই ঠাকুরটা ওইখানে না হয় এখানে পাবে এই বছর, যারা আমার ভিডিও দেখো। এবার এই রাস্তা ধরে কিন্তু পরপর যাবো, এরপরে কিন্তু আরও পরপর কিন্তু বাদিক ডান দিক করে পুজো মণ্ডপ হয়ে কিন্তু সোজা যাবো। ঠিক আছে, রাধাকৃষ্ণের পুজোটা দেখে এবার কিন্তু সোজা 2টো পুজো রয়েছে এখানটায়। এই যে বাঁদিকে একটা রয়েছে, আর অপোজিট সাইডে কিন্তু রয়েছে কিশোর বাহিনী। ঠিক আছে, তো এই রাস্তাটায় ওই যে রাধাকৃষ্ণের পুজোটা দেখে সামান্য একটু এগিয়ে আসলেই বাঁ হাতে পড়বে কিন্তু সূর্য তরণ সংঘের কিন্তু পুজো। এই দেখো
এই যে সূর্যতরণ সংঘ, তো প্রত্যেক বছর মোটামুটি ভালোই থিমে করে, ভাল লাগে বেশ। সেইটা হচ্ছে ক্লাবের নাম সূর্যতরণ সংঘ, ব্যানার নেই, আমি বলে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভোলে বাবা কিন্তু বিগ্রহ রয়েছে, নিচে গণেশ ঠাকুরের বিগ্রহ রয়েছে, অসাধারণ বেশ পুজো মণ্ডপটা। আর এখানে কিন্তু যোদ্ধা বেশে কিন্তু কার্তিক ঠাকুর থাকে প্রত্যেক বছর। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর, দেখেছো, দারুণ। আর যেটা বলেছিলাম তোমাদেরকে ক্লাবের নাম, এই যে দেখো সূর্যতরণ সংঘ, এই হচ্ছে ক্লাব। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাধাকৃষ্ণের ঠাকুরটা। দেখে এসে এই যে সোজা বাঁদিকে পড়ছে কিন্তু সূর্যতরণ সংঘ, আর ডান পাশে পড়ছে কিন্তু কিশোর বাহিনী। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চলে এলাম হচ্ছে কিশোর বাহিনী, দেখো সামনে লেখা আছে কিশোর বাহিনী কিন্তু ক্লাব। আর এরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু দারুণ দারুণ পুজো মণ্ডপ করে, হচ্ছে কিশোর বাহিনীর কিন্তু পুজো মণ্ডপ, ঠিক আছে। সেখানে রাধাকৃষ্ণের কিন্তু মূর্তি করে রয়েছে একদম পিকচারের আকারে। আর এই পুজো মণ্ডপটা যতটা ইজি মানে সহজ ভাবছি ততটা সহজ নয়, তার কারণ হচ্ছে পুজো মণ্ডপে দেখো কী কী করা রয়েছে। পুজো মণ্ডপ একটা কমন কোথাও দেখেছি, কাঁটা চামচ, নর্মাল ছোটো চামচ, বড় চামচ দিয়ে করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে নাকি কিছুই না, দূর থেকে দেখে মনেই হবে না পুজো মণ্ডপে কী খাটনি আছে, কিন্তু অনেক খাটনি ব্যাপার আছে। কেন দেখতে পাচ্ছ এগুলো চামচ, কাঁটা চামচ দিয়ে বানিয়েছে, ব্যাপারটা বুঝতে পারছো। এ করা আছে পুজো মণ্ডপগুলো, ওগুলো নিয়ে নিয়ে সেট করে তো বিভিন্ন জায়গায় লাগায়, তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে কিশোর বাহিনীর কিন্তু পুজো মণ্ডপ হচ্ছে। এখানে কিন্তু নটরাজের মানে ভোলে বাবার নটরাজের যে রূপটা সেইটাই কিন্তু এখানে কিন্তু থাকে প্রত্যেক বছর। দিদি কিশোর বাহিনীর আকর্ষণ এবছরের গজের মানে গরিমায় দেবালয়, গজের গরিমায় দেবালয় 61তম বর্ষ। দেখিয়ে দিলাম এটা কত পুরনো পুজো। দেখতে পাচ্ছ এই সোজা কিন্তু ওই রাধাকৃষ্ণের মূর্তি দেখে এসে এই যে এই রাস্তাটার সামনে বাঁদিকে পড়ছে সূর্যতরণ সংঘ, ডান দিকে পড়লো কিশোর বাহিনী। এবার দেখে এই রাস্তা দিয়ে কিন্তু এবার সোজা যাবো এই এটা। আর এই ভেতরটাই কিন্তু চিকচিকি ক্লাব, আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না, যখনই আসি দেখি দোকান বন্ধ, দেখতে হচ্ছে আওয়াজ সেই বন্ধ। এটা হচ্ছে চিকচিকি ক্লাব, তো এখন গেট বন্ধ আছে। এই হচ্ছে চিকচিকি ক্লাবের ঠাকুরটা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে চিকচিকি ক্লাব, গেটটা বন্ধ করে রেখেছে, ঠিক আছে। এভাবেই হোক দেখালাম, এটা হচ্ছে চিকচিকি ক্লাব, চিকচিকি ক্লাবের পুজো। এবার চলো সামনে গিয়ে মিলনী সংঘ আর উল্টো দিকে কুণ্ডগুলি নটরাজ আছে, চলো। এখন মোটামুটি 2টো বেজে গেল, 2টোর মধ্যে কিন্তু রাস্তা ফাঁকা, কিন্তু মেন যে ভালো ভালো বড় বড় পুজো সেখানে কিন্তু লোকজনের ভিড় বেশি। তো চলে এসেছি কিন্তু এই হচ্ছে চিকচিকি ক্লাব। চিকচিকি ক্লাব দেখে কিন্তু চলে এলাম এই মোড়টার সামনে, এই যে এইখানটা কিন্তু 2টো ভালো পুজো আছে। এই হচ্ছে একটা পুজো, সেটা হচ্ছে মিলনী ক্লাব, আর তারই অপোজিট সাইডে কিন্তু রয়েছে এই রোডের ওপরে পপুলার পুজো, সেটা হচ্ছে কুণ্ডগলি নটরাজ, পপুলার পুজো রাস্তার ওপরে। তো এই হচ্ছে মিলনী ক্লাবের পুজো, তো এইটা রাস্তার ওপরে ওটা ইয়ে করেছে, দেখো কুলো টুলো দিয়ে বেশ সুন্দর করে মিলনী ক্লাব কিন্তু তৈরি করেছে পুজো। চলো ভেতরে দেখি। এই হচ্ছে ভেতরে হচ্ছে ঠাকুর কিন্তু সন্তোষী মা, দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর খুব সুন্দর করে করে কিন্তু এই মিলনী ক্লাব। আর এই দেখো সন্তোষী মা, দেখো দেখেছো, দারুণ কিন্তু অসাধারণ। এই দেখতে পাচ্ছ চিকচিকি ক্লাব দেখে হচ্ছে মিলনী ক্লাব, এই হচ্ছে মিলনী। আর তারই অপোজিটের গলিতে চলে গেছে কিন্তু কুণ্ডগুলি নটরাজ। এই গলির ভেতরে দেখো এরকম লাইটিং করেছে, ভেতরে চলো কুণ্ডগুলি নটরাজ, ধরনের লাইটিং রয়েছে, এই পুরোটাই রয়েছে কিন্তু সোজা কিন্তু। তো প্রথমবার আমি ব্যানারের মধ্যে দেখলাম যেটা কুণ্ডগুলি নটরাজ বা কুণ্ডগুলি অ্যাসোসিয়েশন বলি, সেটা হচ্ছে নবভারতী সংঘের কিন্তু পুজো। ভালোই লাগলো কিন্তু দেখে ব্যানারটা, 1954 সালে স্থাপিত, আর গান হচ্ছিল কিন্তু দলের মেহেন্দির গানটা। তো বুঝেই গেছো কী গান, তো ওই জন্য কিন্তু আমি ভয়েসের মাধ্যমে দিচ্ছি যদি গানে কোনো প্রবলেম হয়ে যায়। ওই জন্য দেখতে হচ্ছে ভরতনাট্যম নৃত্যকে এবং সেই সাউথ ইন্ডিয়ান যে নৃত্যকেই কিন্তু এখানে মডেলের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। কত বড় মানে পায়ের সাইজটা দেখেছো, দারুণ। আর এই পুজো মণ্ডপটা আমার যতটা সময় ভুল যদি না হয়, এই বছর যে রিসরায় গেলাম জগদ্ধাত্রী পুজো, সেরকম লাগছে না এই পুজো মণ্ডপটা। কোনো একটা পুজো মণ্ডপে দেখলাম, এখন নামটা মনে পড়ছে না, একই পুজো মণ্ডপ দেখছি। যাই হোক, যদি সেটাই হয় তাহলে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু ওই ঋষিরা জগদ্ধাত্রী পুজো যেরকম মানে খুব পপুলার হয়েছিল সেটাই কিন্তু এখানে হয়েছে, বা আলাদাও হতে পারে, আমার খেয়াল পড়ছে না। আর এখানে যে ঠাকুর থাকে সেটা হচ্ছে কুণ্ডগলি নটরাজ, মানে বুঝেই গেছো নন্দী মহারাজ আর নটরাজ ঠাকুর রয়েছে, দেখেছো। তো এই পুজো মণ্ডপ থেকে ফেরার পথে যখন ব্যাক করছিলাম তখন দেখলাম ছবিগুলো, তাই ভাবলাম ওগুলো দেখাই। বিভিন্ন নৃত্যের কিন্তু ফর্মগুলো কিন্তু ছবির আকারে তুলে ধরা রয়েছে, আর একদম বেরোনোর জায়গায় কিন্তু এখানে রয়েছে এরকম একটা অংশ, আর এই মূর্তিটা খুব সুন্দর। হচ্ছে মিলনী সংঘ, এই হচ্ছে কুণ্ডগলি অ্যাসোসিয়েশন দেখে কিন্তু এবার কিন্তু সোজা চলে যাবো এবার পরপর, ঠিক আছে। হচ্ছে এই হচ্ছে কুণ্ডগলি নটরাজ দেখে এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা ওই মোড়টার সামনে যাব, ফাঁকা ফাঁকা, এটা একটু কিরম একটা লাগছে,
ঠিক আছে, এটা তোমাদের আগে দেখিয়ে দিই। 1970 সাল রথতলা ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর উঠছে আবার বসে যাচ্ছে। আর এই পুজো মণ্ডপটা সম্ভবত মধ্যম গ্রামের বাদু রোডে কালী পুজোর সময় কিন্তু দেখেছিলাম এই পুজো মণ্ডপটা। তো সম্ভবত এরকমই ধরনের। তো এটা পুরো প্রকৃতির ওপরে বেস করে কিন্তু এই পুজো মণ্ডপটা করা। চলো, আর এই ভেতরে এই দেখো পুরোপুরি কিন্তু এই গাছগুলো দেওয়া রয়েছে। আর এখানে প্রত্যেক বছর রথতলা এখানে জামাই কার্তিকই করে প্রত্যেক বছর, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জামাই কার্তিক, ঠিক আছে। হয়ে গেল রথতলা ইউথ অ্যাসোসিয়েশনে এটা পুজো দেখে। এবার এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা চলে যাবো। পরপর ছোটোখাটো একটু পুজো মণ্ডপগুলো রয়েছে, সেগুলো দেখাতে দেখাতে কিন্তু এগোবো আমরা। রথতলা ইউথ অ্যাসোসিয়েশন এই পুজো মণ্ডপটা দেখে এই যে রাস্তাটা, এই যে মোড়টা, এদিক দিয়ে কিন্তু স্টেশন যাওয়া যায় ডান দিক দিয়ে। কিন্তু আমি কিন্তু সোজাই যাই, এই জায়গা দিয়ে কিন্তু স্টেশন যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গেলে কি প্রচুর পুজো মণ্ডপ দেখা যায়। তো এটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী অর্জুন কার্তিক, খুব ভালো লাগে এই রাস্তার ওপরে। এটা হচ্ছে ধোপাঘাট যুবকবৃন্দের পুজো, দেখতে পাচ্ছ। ব্যানার ট্যানার ভালোই দিয়ে দিয়েছে, ভালো করেছে, আরও ভালো করে বোঝানো যাচ্ছে। দেখো 300 বছরের অধিক, আমি তো জানতামই না। ব্যানারটা করে দিয়েছে আরও বেশ ভালো। অনেক অনেক জায়গায় নতুন নতুন ব্যানার করেছে, সাজানো হয়েছে আরও ভালো, যেগুলোকে দেখে ভালো লাগছে। অর্জুন কার্তিক কিন্তু সব জায়গায় পাবে না, কিন্তু আমি তো অর্জুন কার্তিক দেখেই নি। এই জায়গাটা আসলে অর্জুন কার্তিক দেখা যায়, আরও থাকতে পারে অন্য জায়গায়, বেশ ভালো লাগে। 300 বছরের পুজো, এটা জানতাম না। দেখতে পাচ্ছ প্যান্ডেলের চাকচিক্য নেই, পুজো পুরনো এই রাস্তার ওপরে। এই পুজো মণ্ডপ দেখে মনে আছে, এই হচ্ছে ভাঙাগড়া সংঘের পাশে খিচুড়ি খেয়েছিলাম, পায়েস পেয়েছিলাম। এখন কি অবস্থা, রাত বাজে 2:30, কি পাবো? তা আগের বছর বিকাল রাতের দিকে ছিলাম, এখানে কিন্তু পেয়েছিলাম ভোগ এই পুজোটা, ঠিক আছে। তো এই হচ্ছে ভাঙাগড়া সংঘের পুজো। এই হচ্ছে দেখতে পাচ্ছ নারায়ণ ঠাকুর, দেখতে পাচ্ছ, দারুণ একদম অসাধারণ নারায়ণ। চলো নারায়ণের পুজো মানে ভাঙাগড়া সংঘ দেখে এবার কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা যাবো। যে পুজো মণ্ডপগুলো দেখে নিলাম, এবার এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলে বড় দুটো পুজো মাঠের ওপরে পড়ে, দেখতে পাচ্ছ। ওই যে পুজো মণ্ডপটা দেখে সোজা চলে এলাম, এই হচ্ছে মাঠে, ফুটবল খেলার মাঠ। এর মধ্যে কিন্তু প্রচুর খাবারের দোকান, রাইডস থাকে, এবং এই মাঠের মধ্যে কিন্তু 2খানা পুজো প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। মানে দুপারে 2খানা, ঠিক আছে। গেটও খোলা রয়েছে। চল ভেতরে, এপারে একটা হচ্ছে, ওই পারে একটা হয়, দুটোই পরপর পুজো এই মাঠের মধ্যে কিন্তু হচ্ছে। দেখো ঠিক আছে, একটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব, একটা হচ্ছে প্রতাপ সংঘ। এটা আগে দেখি, তারপর ওই পারটা দেখবো। চলো ভেতরটা এবার গিয়ে দেখি। দুপারে দুটো মন্দির, এখানে একটা মন্দির, ওখানে করেছে আবার জগন্নাথ মন্দির, না কি দীঘার জগন্নাথ মন্দির করে দিয়েছে না কি জানিব। চলো ভালোই করেছে কিন্তু, দেখে আসি। প্রতাপ সংঘের পুজো, বাহ খুব ভালো, ব্যানার ট্যানার টাঙিয়ে দিয়েছে প্রতাপ সংঘ। আর ওই পারে রয়েছে নেতাজি স্পোর্টিং ক্লাব, ওই পারটায়, ঠিক আছে। এই মাঠের মধ্যে এই দুটো পুজো হয় প্রত্যেক বছর। দেখো কি সুন্দর, সন্তোষী মা, দারুণ কিন্তু। এইখানেও আছে, ওইখানে যে ভোলে বাবাটা রয়েছে, মানে মাঠের দুটো যে পুজো হয়, দুটোই কিন্তু পুজো মণ্ডপ ভালো করে, এবং প্রতিমা খুব সুন্দর হয়। দেখো কি সুন্দর লাগছে না। ওই পারে দীঘার জগন্নাথ মন্দির, নেতাজি স্পোর্টিং ক্লাব, প্রতাপ সংঘ, এখানে সব খাবারের দোকান। চলো আগে ইয়েটা দেখে নিই আগে, তারপর দেখো ওইখানে হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। প্রতাপ সংঘের পুজো মণ্ডপের সামনে কিন্তু কোনো গান চলেনি, কিন্তু তারই পাশে রয়েছে নেতাজি স্পোর্টিং ক্লাব, সেইখানে কিন্তু গান চলছিল। এই মাঠের মধ্যে দুটো পুজো মণ্ডপ হয়, তো আর কি করা যাবে, যেন ভয়েস রেকর্ডিং দিচ্ছি। দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি করেছে, এবং পুরো ভেতরটা কিন্তু বিভিন্ন দেবদেবীদের পিকচার করা। আর এখানকার শিব ঠাকুর কিন্তু বড় সাইজের, আর সামনে নন্দী মহারাজ রয়েছে, আর শিব ঠাকুরের কিন্তু গোপ আছে। এখানে কিন্তু 40 থেকে 45 ফুটের একটা শিব ঠাকুর আছে, যেতে পারলাম না, সামনে বছর যাওয়ার চেষ্টা করব। বাইরে বেরিয়ে এই পাশে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, মানে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মার কিন্তু একটা দারুণ মূর্তি, অসাধারণ লাগলো কিন্তু। দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ওই পুজো মণ্ডপ প্রতাপ সংঘ, এইটা দেখে নিলাম। কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব দেখে রাইডের সামনে থেকে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বাইরে বেরোবো। ওই পার দিয়ে ঢুকেছিলাম প্রতাপ সংঘ, নেতাজি স্পোর্টিং ক্লাব দেখে এক্সিট গেট দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে। এখানকার পরপর অনেকগুলো পুজো মণ্ডপ আছে, কিন্তু মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে কাটা পুকুর। সেটা কিন্তু জমজমাট থাকে, ঘড়ির কাটাতে এখন 3টের কাছাকাছি বাজে, ওই জন্য ফাঁকা না, তো এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে এক্সিট গেট দিয়ে কিন্তু এবার এই দিক দিয়ে যাচ্ছি পরপর। চলা থেকে যখনই তোমরা সোজা আসবে, এই দেখো মন্দিরটা বন্ধ আছে, কিন্তু আমি কাউন্টিংয়ে রাখছি এটা, যেহেতু এটা পুজো মণ্ডপ। তিরুপতি বালাজি ভেঙ্কটেশ স্বামী, 1969 সাল, বাঁশবিড়িয়া বেলতলা, হুগলি। এইখানটায় কিন্তু ঠাকুরটা থাকে, মানে বালাজির মূর্তিটা থাকে, এখন বন্ধ আছে, সেটা অন্য সময় আসলে দেখতে অনেকটা রাত হয়ে গেছে বলে এই রাস্তা দিয়ে এবার কিন্তু সোজা যাচ্ছে। তিরুপতি বালাজি তো দেখতে পেলাম না, কিন্তু কাউন্টিংয়ে রেখেছি, এবার সোজাই যাবো। বাঁ দিকে পড়ছে পুজোটা, এই দেখো উপর দিয়ে, এই হচ্ছে পুজো মণ্ডপটা, এই দেখো ঠাকুরটা দেখালাম, ক্লাবের নামটা মনে পড়ছে না, দিয়ে কিন্তু এবার বেরিয়ে আবার সোজা যাবো। ডান দিকে কিন্তু বড় পুজো আছে, ওটা দেখবো, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আগের বছর ঢুকেছিলাম বেলতলা বয়েজ ক্লাবের, হেভি পুজো মণ্ডপ হয়েছিল,
তো সেটাই কিন্তু দেখতে ভেতরে যাচ্ছি। এই যে গলিটার সামনে থেকে ঢুকলাম, ঢুকে কিন্তু দেখো বাঁদিকে এদিক দিয়ে গিয়ে কিন্তু পড়বে। দেখো কি সুন্দর আঁকাগুলো করেছে, দেখো সেগুলো কিন্তু প্রদর্শনে এরকম করা রয়েছে, এঁকেছে সবাই, দেখছো এইটা। চলো এখানে যাওয়া যাক। এই যে সামনেই পুজো মণ্ডপ, আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এবছরের ভাবনা 53তম বর্ষ, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ স্বপ্নগুলো হারিয়ে যায় দেখো বিষণ্ণতার মাঝে। বেলতলা দেখতে পাচ্ছ, এ দেখো রেনেসা রাজা কার্তিক পুজো কমিটি, এটা বয়স ক্লাব বলেছিলাম, বেলতলা এটা রেনেসা রাজা কার্তিক পুজো কমিটি। এন্ট্রি গেট ওটাই আছে, যেহেতু ওটা গেটটা বন্ধ করে দিয়েছে তাই পেছনের রাস্তা দিয়ে ঢুকছে। দেখো এই গেট দিয়ে ঢুকতে হবে, এই গেটটা দিয়ে জাস্ট আমি ঘুরে পেছনের রাস্তা দিয়ে ঢুকলাম। এই হচ্ছে দেখো দারুণ পুজো মণ্ডপ করেছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ঘুড়ি টুড়ি দিয়ে বেশ করেছে, গাড়ির চাকা, দেখো মেয়েরা এই ধরনের পরিশ্রম করতে হচ্ছে। এটা দেখো তো তোমরা, ছোটো ছোটো মেয়েরা কিন্তু এরকম করে। ওই দেখো চাপ বিক্রি করছে কেটলিতে, পুরোটাই কিন্তু পড়াশোনা ছেড়ে বাচ্চারা যে কাজগুলো করছে, দেখো কোরআনির কাজ করছে বাচ্চারা, সব কিছু দিয়েই কিন্তু পুরোপুরি তুলে ধরা হয়েছে যে শিশুরা বা ছেলে বা মেয়ে যেই হোক তারা কিন্তু এইভাবে পরিশ্রম করে যাচ্ছে। বেলতলা কিন্তু রেনেসা ক্লাবের কিন্তু এটা পুজো তোমাদের দেখানো যায়। দেখো শিশুশ্রম, দেখো ছোটোবেলায় বাচ্চাদের যে জিনিসটা দরকার সেগুলো না করে, খেলাধুলো এসব না করে পরিশ্রম করতে হচ্ছে ছোটো বয়স থেকে। দেখো আমি কাজে যাব না, যেতে চাইছে না, খেলাধুলো করবে, পড়াশোনা করবে, সেই বয়সে কিন্তু করতে হচ্ছে শিশুশ্রম বা চাইল্ড লেবার। সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, যেটাই হোক। খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ এটা কিন্তু করেছে। আগের বছর থেকে আসছি, তাই জন্য কিন্তু এবছরও তোমাদের দেখালাম। দেখো অনেকটা রাত হয়ে গেছে বলে বন্ধ করে রেখেছে, আবার আগামীকাল কিন্তু খুলবে। তাড়াতাড়ি আসার চেষ্টা করে দেখবে, না হলে এই পেছনের রাস্তা দিয়ে ঢুকে নেবে। এই হচ্ছে যোদ্ধা কার্তিক, এই হচ্ছে এই রাস্তা দিয়ে এসেছিলাম বেলতলা রেনেসার পুজো। তো এবার সামনে রয়েছে ত্রিদেবের পুজো। বলে দিই বেলতলা কিন্তু এই রেনেসার পুজো, সামনে ত্রিদেব আছে, আর এখানে কিন্তু বজরংবলীর পুজো অনেকটা ভেতরে আছে। আজকে আর গেলাম না, অনেকটা ফাঁকা রাস্তা, ওই যে ওটা গেলাম না। ওখানে কিন্তু বজরংবলী রয়েছে, বজরংবলী ঠাকুরটা দেখে নিতে পারো, অনেকটা রাত বলে ভেতরটা আর গেলাম না। আর এই সামনে কিন্তু রয়েছে কিন্তু ত্রিদেবের পুজো, এটা প্রত্যেক বছর হয় একদম রাস্তার উপরে ত্রিদেবের। এই দেখো প্রত্যেক বছর এখানটায় কিন্তু পুজো হয় রাস্তার উপরে, বহু পুরনো পুজো। দেখো স্থাপিত 1968 সাল, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের পুজো প্রত্যেক বছর এই রাস্তার উপরে এই জায়গাটাই কিন্তু হয় এই পুজো। বাহ! আর এবার এখান থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু সুরকি মিলের পুজো যাব, চলো। তার আগে কিন্তু এখানে একটা পুজো আছে, অভিযান প্রত্যেক বছর ছোট করে একটা এই জায়গায় পুজো করে অভিযান সঙ্গের। আর এই হচ্ছে মৌমাছির একটা অংশ করে করেছে, যদি পৃথিবী মুখ থেকে মৌমাছি অদৃশ্য হয়ে যায় তাহলে মানুষের বেঁচে থাকার জন্য মাত্র 4 বছর বাকি থাকবে। ঠিক আছে, আইনস্টাইন এটা বলেছিল, এইটাই কিন্তু এখানটায় করা রয়েছে। আর অভিযান সঙ্গের পুজো প্রত্যেক বছর কিন্তু দারুণ পুজো মণ্ডপ করে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখো কি সুন্দর কিন্তু করেছে, প্রত্যেক বছর ছোটোর ওপরে কিন্তু এই হচ্ছে অভিযান সঙ্গের পুজো, কিন্তু দারুণভাবে করে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, ছিপি টিপি দিয়ে বেশ সুন্দর করে একটা কিন্তু করেছে, আলাদা একটা জিনিস থাকে অভিযান সঙ্গ আগাগোড়াই। আর এখানে দেখতে পাচ্ছ দেখো কার্তিক ঠাকুর, এই দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে। তো এই জন্যই কিন্তু এই অভিযান সঙ্গে আলাদাই কিন্তু ব্যাপার। ওই বড় বড় পুজো মণ্ডপ, বিশাল উঁচু উঁচু দোতলা চারতলা পুজো মণ্ডপ, ওইসব এনারা করেন, এরা করে কিন্তু একটা ইউনিক ভাব থাকে। আর পুজো মণ্ডপ কিন্তু খুবই সুন্দর হয় অভিযান সঙ্গে, দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে ত্রিদেবের পুজো, তারপর হচ্ছে অভিযান সঙ্গের পুজো, যেটা দেখে নিলাম। খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ, এবছরের থিম বন্ধা বসুন্ধরা, অসাধারণ। দেখে কিন্তু এবার এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাব, পুরো সারা রাস্তায় কিন্তু আমি নিশাচর প্রাণী হিসেবে একা, তার সাথে সাথে রয়েছে কিন্তু এই বাবুরা। ঠিক আছে, যখন তখন আবার কিন্তু অ্যাটাক করতে পারে। সামনেই রয়েছে কিন্তু সুরকি মিলের কিন্তু পুজো, ওই দেখো আবার কিন্তু রাস্তার উপর করেছে, আগের বারে কিন্তু আবার ভেতরের দিকে করেছিল। তো চলে এলাম কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ হালকা হালকা লাইটিং করেছে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী রাজা কার্তিক পুজো, সুরকি মিল আমরা কজন, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা থিমে কিন্তু পুজো মণ্ডপ করেছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপ, আমরা কজন সুরকি মিল। এই বছর আবার কিন্তু এখানে করেছে, মানে 2023-এ করেছিল এখানে, 2024 ভেতরের দিকে চলে গেছিলো, প্যারিসের ডিজনিল্যান্ড করেছিল একদম ভেতরে। আবার এনারা হয়তো আবার এইখানটায় করে, যেখানটাই করা হয়তো সেদিন কাজ হচ্ছিল আগের বছরে, ওই জন্য ভেতরের দিকে ডিজনিল্যান্ড করেছিল, মনে আছে আগের বছর প্যারিসের ডিজনিল্যান্ড। আবার কিন্তু এই জায়গাটাই করে, যেখানে কিন্তু পুজো মণ্ডপটা থাকে। ঠিক আছে, তো সারা রাস্তায় নিশাচর প্রাণী হিসাবে আমি, আর তার সাথে সাথে রয়েছে কিন্তু কুকুর বাবুরা। ঠিক আছে, এই নিয়ে কিন্তু আমি চলছি এখন মোটামুটি। এই হচ্ছে দেখতে পাচ্ছ
রাজা কার্তিক। আমি একটু যোদ্ধা কার্তিক বলতে পছন্দ করি, ঠিক আছে, কিন্তু রাজা কার্তিক। আমরা কজন সুরকি মিল এই পুজো মণ্ডপটা দেখে এই রাস্তা দিয়ে সোজা যাব। সোজা গিয়ে কিন্তু এবার যাব কিন্তু কাটাপুকুরের দিকে। পুরো রাস্তা কিন্তু শুনশান, একদিকে সোজা আসবে, এরকম একটা মোড় পাবে, মোড়ের থেকে কিন্তু ডান দিকে চলে যাবে এই রাস্তাটা। চল, এর মধ্যে ঢুকেছি, এখান থেকে কিন্তু কাটাপুকুরটা শর্টকাটে যাওয়া যায়, কিন্তু পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। এই হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই কিন্তু করে দিয়েছে। জামাই কার্তিকটা না, এই যে এইটা হচ্ছে হংকং চন্দন সংঘ। সামনে একটা পুজো মণ্ডপ আছে, এই যে এইটা হচ্ছে যেটা হংকং চন্দন সংঘ বলেছিল, যেটা হংকং চন্দন সংঘ যেটা বলেছিল, এই হচ্ছে যোদ্ধা কার্তিক বা ওই যোদ্ধা কার্তিক বা রাজা কার্তিক। হংকং চন্দন সংঘ দেখে এবার সারা এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাব, ডান দিকে কিন্তু পড়বে আরেকটা পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ হংকং চন্দন সংঘ দেখে দেখো, প্রথমবার এই পুজো মণ্ডপটা বড় করে করেছে। এত বড় করে কোনোদিনই করে না, ছোট্ট করে করে। এবছর কিন্তু করেছে বড় করে পুজো মণ্ডপ। লাল বিহারী স্মৃতি সমিতির কিন্তু পুজো। দেখো প্রত্যেক বছর এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আর পার্বতী মা থাকে, আর এখানে কিন্তু কামধেনু মা থাকে, দেখতে পাচ্ছ। চলো, তো এই পুজো মণ্ডপটা দেখে নিলাম। এবার এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা যেতে থাকবো। এই হচ্ছে লাল বিহারী স্মৃতি সমিতির পুজো দেখে এই মোড়টার সামনে এলাম। দেখো বাবুরা রয়েছে, যখন তখন অ্যাটাক করতে পারে। এই হোক, বাঁদিকে রাস্তা চলে গেছে, ডান দিকে বাঁদিকটা যাচ্ছি না, এই ডান দিক দিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে গলিটা, সামনে থেকে চলে এলাম। এই হচ্ছে খামারপাড়া মিলন সমিতি। এই দেখো পুজো মণ্ডপটা এরকম একটা করেছে পুজো মণ্ডপটা। ওই দেখো ঠাকুর ওখানে রয়েছে, চলো দেখে আসি ঠাকুরটা এখান থেকে। বেশ দেখো খুব সুন্দরভাবে ঠাকুর করেছে, বেশ দারুণ লাগছে ঠাকুরটা। পুজো মণ্ডপটা দেখো, এবার একটু সোজা হয়ে করে দিয়েছে, জলের ওপর দিয়ে গিয়ে ঠাকুরটা দেখি, এবার একটু নর্মাল করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো রয়েছে কিন্তু রাধে কৃষ্ণ, কি সুন্দর সাজিয়েছে দেখো, দারুণ না? তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই দেখো জলের মধ্যে। এই মিলন সমিতি কিন্তু এই বছর ভালো পুজো মণ্ডপ করেছে। এটা চলে আবার বোটটা, এখন রাত হয়ে গেছে বলে চলছে না, তো কিন্তু জলের ওপরে ঠাকুর করে, এই দিক দিয়ে কিন্তু গিয়ে ঠাকুর দেখতাম। এই বছর একটু সাইড করে এরকম করে দিয়েছে, আর এই জায়গাটা কিন্তু এই বোটটা কিন্তু চলবে সন্ধ্যেবেলার দিকে আসলে, বেশ ভালো লাগবে। খামারপাড়া মিলন সমিতির পুজো দেখে রাখো, এই হলো বোট, ঠিক আছে। চলো এবার এই রাস্তা দিয়ে এবার কিন্তু সোজা হাঁটতে থাকো। এই সামনে কিন্তু একটা পুজো আছে, গণেশ ঠাকুরের পুজো। খামারপাড়া মিলন সমিতি দেখে সামান্য একটু এগিয়ে আসলেই এই যে গণেশ ঠাকুর, গণপতি বাপ্পা, জাগরণ সংঘের পুজো, এটা কিন্তু পাবে, ঠিক আছে। এবার চলো সোজা যাবো এবার কিন্তু কাটাপুকুরের দিকে। এবার জাগরণ সংঘ দেখে পুরো সোজা আসলে এই যে রাস্তাটা যেভাবে বাঁকছে সেভাবে বেঁকেই কাটাপুকুরের দিকে যাব। এই দেখো কমলা মাতা পূজা কমিটির পুজো, দেখো এই হচ্ছে কমলা মাতা পূজা কমিটি, মা কমলা, এই দেখো দেখেছো, এই দেখো কমলা মাতা। পাবে না এগুলো সব এখানে, কিছু কিছু জায়গায় ইউনিক, সেখানে কিন্তু এই ঠাকুরগুলো পাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে জাগরণ সংঘ দেখে কিন্তু আসবে, এ হচ্ছে কমলা মাতা কিন্তু ঠাকুরটা। এবার এই রাস্তা দিয়ে কিন্তু যেভাবে এইভাবে বেঁকেছে সেভাবে বেঁকে বেঁকে কিন্তু যাব সোজা, ঠিক আছে। এই পুকুর পাড়ের সামনে থেকে পুরো সোজা যাব, তারপরে তোমাদের দেখাচ্ছি। কাটাতে বাজে 3:04। এই দেখো এই গলির মধ্যে পুজো থাকতে পারে, আমি আর যাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। তো ওই হচ্ছে কমলা মাতা পূজা কমিটি, দেখো পুজো আছে, গেলাম না, আমি কিন্তু পুরো সোজাই হাঁটছি, দেখেছো। ওই রাস্তা দিয়ে যেভাবে গেছে রাস্তাটা সেইভাবেই কিন্তু কাটাপুকুর ইয়াংস্টারের পুজো বলে বলে যেতে থাকবে। দেখো এই যে গলির বাঁক নিলাম, দেখো সব রাস্তা দেখাচ্ছি। ভিডিও আমার বড় হয়, আমি জানি তোমাদের কষ্ট হয় দেখতে, কিন্তু দেখো এই প্রপার রাস্তা দেখি দেখি নিয়ে যাওয়াটাও ব্যাপার আছে। দেখো এইভাবে ডান দিক নেবে, এই যে এরকম যাব, গিয়ে সোজা গিয়ে ওখানে লাইটিং থাকবে, ডান দিকে সোজা গেলে ইয়াংস্টার কাটাপুকুরের পুজো। তো এই যে রাস্তাটা দিয়ে সোজা চলে এলাম, এই দেখো রাস্তাটা দুদিকে বেঁকে গেছে, একটা সোজা একটা ডান দিক, এটা হচ্ছে কাটাপুকুরের লাইটিং। যারা মেন রোড দিয়ে আসে তারা এই দিক দিয়ে আসে, এই দেখো ডান দিক দিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। তো ওইভাবে গলি দিয়ে যেভাবে আসবে, এসে এই ডান দিকটা নিয়ে নেবে। এই দেখো পুরো লাইটিং দিয়ে দিয়েছে, এটাই কিন্তু পুরো সোজা চলে গেলে কিন্তু কাটাপুকুর ইয়াংস্টারের পুজো। এই লাইটিং দিয়ে দেখতে দেখতে চলে এলাম, এই হচ্ছে পুজো মণ্ডপ, এটা হচ্ছে কাটাপুকুর ইয়াংস্টারের পুজো। কিচ্ছু নেই, কোনো লোকজন নেই, খুব কম লোকজন। আসলে 3টে বেজে গেছে, 3টের সময় মানে বেশিরভাগ লোকজন সবাই ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে, ভিড়টা কোথায় হবে, তাই না? ঠিক আছে, তারামার পুজো এখানকার ফেমাস ইয়াংস্টার এই জায়গায়, ওই জন্য কাটাপুকুর রাস্তায় 44তম বর্ষ এই বছর। দেখো কি সুন্দর পুজো মণ্ডপটা করেছে, এই দেখো এই অংশটা কোথাও দেখেছি কিনা আমার মনে পড়ছে না, বাট পুজো মণ্ডপটা কিন্তু দারুণ। আর এখানে কিন্তু অন্যান্য পুজো মণ্ডপ নিয়ে আসলেও বড় বড় বিগ বাজেট পুজো মণ্ডপ কিন্তু নিয়ে আসে। দেখো এটা চেনা চেনাই লাগছে, কোথাও দেখেছি মনে হয় প্রবেশ, এই দেখো কীরকম একটা হচ্ছে না, দেখো চেনা চেনাই লাগছে পুজো মণ্ডপটা, দেখেছি মনে হয় কোথাও। অসাধারণ এই অংশটা দেখো, খুব দারুণ, দেখেছো, খুব চেনা চেনাই লাগছে, বাট আমি ধরতে পারছি না কোন জায়গায় দেখেছিলাম, ঠিক আছে। বাট এই পুজো মণ্ডপটা এখানে করেছে, এই দেখো খুব
খুব দারুণ। আর এইখানটা দেখো, আর আর প্রচুর মানে এটা ভেতরের দিকে থাকলেও কিন্তু প্রচুর মানুষ আসে, তার কারণ এই তারামাকে দর্শন করার জন্য। তারামার বিগ্রহ কিন্তু খুব একটা দেখা যায় না। দেখো মা তারা, মা খেপা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ বিষ্ণু ঠাকুর, মা লক্ষ্মী রয়েছে, শিব ঠাকুর, মা পার্বতী, নন্দী মহারাজ রয়েছে। দারুণ। এই মা তারার মূর্তি দর্শন করার জন্যই কিন্তু এই ইয়াংস্টারের পুজো মণ্ডপে সবাই আসে, সবাই। এই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এলাম, এই হচ্ছে পুজো মণ্ডপটা। ধরতে পারলাম না কোথায় দেখেছি, কিন্তু খুব চেনা চেনা লাগলো। ইয়াংস্টার কাটাপুকুরের পুজো, এই পুজো মণ্ডপটা দেখে এই রাস্তা দিয়ে এবার কিন্তু পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতে স্টেশনের দিকে কিন্তু উঠবো। ইয়াংস্টারের কিন্তু লাইটিং, মানে ওইখান থেকে আমি কিন্তু এইদিকে এসে তোমাদের লাইটিংটা দেখালাম। তো যারা এই রাস্তা থেকে আসে তারা কিন্তু এই বড় লাইটিং দেখে এই দিক দিয়ে কিন্তু কাটাপুকুর যায়, আর আমি পেছন দিক দিয়ে আসছি, ঠিক আছে। তো ওই হলো কাটাপুকুর ইয়াংস্টারের পুজো দেখে সোজা চলে এলাম। সোজা এসে আমরা কিন্তু এই ডান দিক দিয়ে কিন্তু যাব। তার আগে এখানে কিন্তু নোয়াপাড়া কিন্তু পূজা কমিটির পুজোটা পড়ে রাস্তার ওপরে, প্রত্যেক বছর দেখাই, সেটা কিন্তু দেখো এরা একটা ভালো করে। এই দেখো নোয়াপাড়া জুনিয়র পূজা কমিটি, ঠিক আছে। তো এই হচ্ছে পুজো মণ্ডপটা, হালকার ওপরে ছোটোর ওপরে করে, বেশ ভাল লাগে, ঠিক আছে। এই দেখো এরকম করেছে, একটা গ্রাম বাংলা সিন ছোট্ট করে কার্তিক ঠাকুর প্রত্যেক বছরই করে, একটা ছোট্ট একটা হালকা থিমে করে পুজো মণ্ডপটা। আচ্ছা এই হচ্ছে অল চিকি লিপি তৈরির ইতিহাস, সেখানটায় দিয়েছে, দেখতে পাচ্ছ, পারলে পজ করে নিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। এই দেখো এরকম করে সাজিয়েছে ছোট্টর ওপরে, ওরা এই মাঠের মধ্যে ভালোই মোটামুটি থিমে করে। আর ঠাকুরটা এরকম ছোটোই হয়, খুব বড় থাকে না এদের ঠাকুর, এইরকম ছোট্ট ঠাকুর করে, এই থিমটা হিসেবে মোটামুটি ভালোই করে। এই হচ্ছে ইয়াংস্টার কাটাপুকুর, এসে কিন্তু দেখলাম নোয়াপাড়া জুনিয়র পুজো কমিটি, দেখে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো। এবার 2 নম্বর রেলগেটের দিকে যাব। ট্রেন কোথায়, রাত 3টে বাজে, কোথাকার ট্রেন কিছুই পাবে না এখন, ওই জন্যই কিন্তু সারা রাত ধরে দেখে তোমার দেখাচ্ছি, ঠিক আছে। তো এই পুজো মণ্ডপটা দেখে এই রাস্তা দিয়ে দেখো একটা লোক নেই, ঠিক আছে, একটাও লোক নেই, সবাই ঘুমাচ্ছে এখন, 3টে বাজে, বুঝতে পারছো। এই যে এখান দিয়ে যাচ্ছে, দেখো কার্তিক ঠাকুর রয়েছে, দেখো পুরো রাস্তা ফাঁকা। এই যে রাস্তাটা থেকে সোজা চলে এলাম, এই হচ্ছে আমরা কজন ক্লাব, এই হচ্ছে 2 নম্বর রেলগেট, ঠিক আছে। এইখান থেকে মনে হয় ওই পারে 3 নম্বর রেলগেটের ওখানে মনে হয় পুজো হয়, তো আমি আর যাই না। এখানে দেখো লোকজন থাকে, বাচ্চা দেখো কিচ্ছু লোকজন নেই, ফাঁকা পুরো, কেন রাত 3টে বাজে কে থাকবে, তাই না। এই দেখো আমরা কজন ক্লাবের পুজো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরে সন্তোষীমা, ঠিক আছে, এই দেখো। আচ্ছা, তো এই রাস্তা দিয়ে এলাম, এই হচ্ছে আমরা কজন ক্লাব। এই যে এবার দেখো 3 দিকে রাস্তা চলে গেছে, একটা সোজা, একটা বাঁ দিক, এটা হচ্ছে 2 নম্বর রেলগেট, আর ডান দিকে যাবো, ঠিক আছে। ডান দিক দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা, ঠিক আছে। তো এই হচ্ছে ওই রাস্তা দিয়ে এসে আমরা কজন দেখে এবার কিন্তু এই রাস্তা দিয়ে সয়ে যাচ্ছি। মাঠের ওপরে একটা পুজো হয়, ঠিক আছে, ওটা শিব পুজো বলে কাটিয়ে দিয়েছিলাম, মানে শিব পুজো বলে বলেছিলাম, কেন ক্লাবের নাম জানিনি। তো দেখি এখনও জানতে পারি কিনা। তো হচ্ছে এবছরে ব্যানার দেখতে পেলাম না, তাই জন্য কিন্তু আমাকে শিব ঠাকুরের পুজো বলেই চালাতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে দেখো নটরাজের কিন্তু মূর্তি। এই দিক দিয়ে এসেছিলাম, ওই যে 2 নম্বর রেলগেট, এই হচ্ছে শিব ঠাকুরের পুজো মণ্ডপ, আর কি বলবো বুঝতে পারছি না। তো এইটা দেখে এবার এই রাস্তা দিয়েই যেরকমভাবে গেছে সোজা এবার এইভাবে যাব, দেখিয়ে দিচ্ছি সব। ওই যে মাঠের পুজোটা দেখে এই দেখো যেভাবে ঘুরছে সেভাবে ঘুরবো। ওই দেখো ওইখান দিয়ে এলাম, এই হচ্ছে ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো, দেখো কি বিশাল পুজো মণ্ডপ, দেখেছো। ওই জন্যই কেন বললাম যে কেন, ওই দেখো বিশাল বড় পুজো মণ্ডপ। ওই রাস্তা দিয়ে এলাম, এদিকেই যাব, তার আগে পেছনের রাস্তা দিয়ে ঢুকছি পুজো মণ্ডপটা, এটা দেখবো চলো। ওই দিক দিয়ে এসেছিলাম, পুরো ঘুরে এক্সিট গেট দিয়ে ঢুকলাম। এই দেখো আবার ওই একই পুজো মণ্ডপ, এই বছর 3 জায়গায় এই পুজো মণ্ডপ, দেখো ঘোষপাড়া রবীন্দ্র সংঘ সেম পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ। প্রথমবার এটা দেখলাম কোনো একটা জায়গায় 3টে জায়গায় 3 রকম পুজো মণ্ডপ, মানে একই পুজো মণ্ডপ 3 জায়গায় হয়েছে, এটা প্রথমবার দেখলাম। এই হচ্ছে দেখো ঠাকুরটা রবীন্দ্র সংঘের পুজো, দেখো ভেতরটা কিন্তু ভালোই আলাদা করে সাজিয়েছে। আর এই হচ্ছে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, এখানে গরুদেব, নারায়ণ, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এখানে প্রভু শ্রীরাম, বজরঙ্গবলী আর মা সীতা রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, তো ওই রাস্তা দিয়ে পুরো ওই দিক দিয়ে এসেছিলাম, ওই দিক দিয়ে পুরো ঘুরে এসে ব্যাক সাইড দিয়ে কিন্তু ওটা দেখে নিলাম ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো। এবার এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যেতে থাকবো, তো আচ্ছা এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা যাচ্ছি, সোজা গিয়ে পেছনের রাস্তা দিয়ে কিন্তু ঢুকবো। এই দেখো মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো, বিশাল বড় পুজো, পেছনের রাস্তা দিয়ে ঢুকে ফ্রন্টে যাব, ঠিক আছে। খেয়াল রাখো এই রাস্তা দিয়ে আসবে, দিয়ে এই পেছনের রাস্তা দিয়ে ঘুরে গিয়ে সামনের দিকে যাব। এটা দেখতে পাচ্ছ ওই গলি দিয়ে এসেছিলাম,
দিয়ে এই যে রাস্তাটা এখান দিয়ে ঢোকে পুজো মণ্ডপে, দেখো একটা লোক পর্যন্ত নেই। এখান দিয়ে এবং স্টেজ করে ফাংশান হয়। আর ওই হচ্ছে পুজো মণ্ডপ, জুনিয়র ফ্রেন্ডস ক্লাব মিলনপল্লীর পুজো, মিলনপল্লী, ঠিক আছে, জেএফসি জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। এই দেখো এই পুজো মণ্ডপটা কিন্তু মধ্যমগ্রামের ওই সুভাষ ময়দানে দেখেছিলাম মনে হচ্ছে না, ওরকমই তো পুজো মণ্ডপটা লাগছে, যেটা ভেতরে দেখতে পারিনি। ওই যে থাইল্যান্ডের কি বুদ্ধ মন্দিরে আদলে পুজো মণ্ডপটা, এই দেখো ওইটা না, সেমই তো দেখতে পাচ্ছ। এই হচ্ছে মিলনপল্লী। তো দেখো বাবুরা সারাক্ষণই শুয়ে আছে, রাত হয়ে গেছে, ওদেরই দিন, যেখানে পাচ্ছে শুয়ে পড়ছে, দেখো ঘুমিয়ে পড়ছে কতগুলো, দেখেছো? এই হচ্ছে ভেতরের অংশটা, দেখো মিলনপল্লীর অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু প্রত্যেক বছর করে, আর এই বছরও কিন্তু দারুণ করেছে, বিশাল বড় ঝাড়। তো এই পুজো মণ্ডপটা মধ্যমগ্রাম সুভাষ ময়দানে হয়েছিল, যেটা আমি দেখতে পাইনি, গেট বন্ধ করে দিয়েছিল কালী পুজোয়। তো ওইটাই কিন্তু এবছর মন পূর্তি হয়ে গেল, ভালো করে দেখে নিলাম। হঠাৎ করে মণ্ডপের ভেতরে গান চালিয়ে দিয়েছে একটি ছেলে, তাই জন্য ভাবলাম ভয়েসের মাধ্যমে বলি। দেখো রাধাকৃষ্ণ রয়েছে, গৌরনীতাই রয়েছে এবং শিব ঠাকুর রয়েছে, অসাধারণ পুজো মণ্ডপ। তো দেখতে পাচ্ছ এই হলো মেন গেট, এদিক দিয়ে লোকেরা এসে এদিক দিয়ে ঠাকুর দেখে, আমি ব্যাক সাইড দিয়ে এসে ঠাকুর দেখলাম, দেখে মেন গেট থেকে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো। আচ্ছা, এই যে মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো দেখে একটু এগিয়ে এলাম, এই পুজোটা দেখার জন্য আবার পেছবো আমি। এটা হচ্ছে আমরা কজন ক্লাব মিলনপল্লীর, এটা অনেক আমরা কজন আছে, এইটা হচ্ছে মিলনপল্লী আমরা কজন, কি সুন্দর লাগছে দেখো। তো জুনিয়র ফ্রেন্ডস ক্লাব বা মিলনপল্লীর পুজো দেখে সোজা চলে গিয়ে কিন্তু আমরা কজন দেখলাম মিলনপল্লী দিয়ে পিছিয়ে আসবে, পিছিয়ে আসা মানে এই মিলনপল্লীর পাশ থেকে বাঁদিক দিয়ে রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে কিন্তু স্টেশনে যাবো। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা যেভাবে ঘুরেছে, পরপর কিন্তু এবারে সোজা যাব, এবার কিন্তু আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে চলো। দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এলে দেখো রাস্তার ওপরে এই হচ্ছে পুজো মণ্ডপটা, দেখতে পাচ্ছ শ্রী শ্রী জামাই কার্তিক পুজো সুকান্তপল্লী পাড়া কমিটির পুজো। দেখো এরকম পাখির বাসা মতো করেছে, খুবই সুন্দর। দেখো এইরকম কুকুর বাবুরা সব ঘুমিয়ে রয়েছে, ঠিক আছে, ওদের বিরক্ত করবো না। এই দেখো এই পুজো মণ্ডপটা একটু আগে দেখে এলাম, এবছর সব কমন পুজো মণ্ডপ অনেক অনেক জায়গায় হচ্ছে। জামাই কার্তিক দেখেছো? এই রাস্তা দিয়ে সোজা যখন আসছো এই পুজোটা পড়বে সুকান্তপল্লী পাড়া কমিটি, দেখে এই রাস্তা দিয়ে কিন্তু এগোতে থাকবো, ঠিক আছে পরপর। তো মনে রাখবে এই রাস্তা দিয়ে এসে এই পুজোটা দেখে পুরো এইভাবে কিন্তু এগোতে থাকবো পুরো সোজা। সুকান্তপল্লী পাড়া কমিটি দেখে এই রাস্তাটা যেভাবে বেঁকেছে সেম এইভাবে কিন্তু সোজা যেতে হবে, ঘুরছে এইভাবে ডান দিক গিয়ে মানে বাঁ দিকে যেতে হবে, তাহলে ওই নবজাগরণের মাঠটা পাবো। আচ্ছা ওই রাস্তা দিয়ে এলাম, এই তো ডান দিক দিয়ে এলে আসার পরে এই রাস্তা ডান দিক বাঁ দিক গেছে, এই দেখো বাঁ দিক দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে লাইটিং আছে, লাইটিং দিয়েই পুরো একদম চলে যাবে। দেখো মাঠের মধ্যে পুজো, নবজাগরণ সংঘ। শেষমেশ কিন্তু চলে এলাম, এই রাস্তাটা প্রচণ্ড প্রবলেম হয়, শেষমেশ চলে এলাম। এই হচ্ছে নবজাগরণ সংঘ, এবছরের থিম রঘু ডাকাতের ডেরা। ঢুকবো কোথার দিয়ে, যাই হোক কোন দিক দিয়ে ঢুকবো, এই খোলা আছে চলো। রঘু ডাকাত দেবের সিনেমা, রঘু ডাকাতের ডেরা পরিচালনায় নবজাগরণ সংঘ, এটাকে খুঁজছিলাম, এটা বারবার আমি ভুলে যাই রাস্তাটা, এত বাঁদিক ডান দিক আছে, রঘু ডাকাত আছে কোথায় কে জানে। বাবা রঘু ডাকাতের ডেরায় ভেতর দিয়ে এরকম ঢুকছি, দেখি কি ঠাকুর আছে, ঠাকুর সেম থাকে, ডেরাটার ভেতরে কোনো লোক, বাবা কি যেরকম করেছে, ওরে বাবা গুহা মতো করেছে, এই দেখো বাবা, এইভাবে দেখো ভেতর দিয়ে যাচ্ছি, দেখেছো রঘু ডাকাতের ডেরা কিভাবে করেছে পুজো মণ্ডপটা। আর ভেতরে এসে এই হচ্ছে পুজো মণ্ডপ, দেখো বাপ রে বাপ, ওরে বাবা এত গলিগালা দিয়ে একাকার করে দিয়েছে, অসাধারণ দারুণ করেছে, ঢুকে রাস্তায় খুঁজে পাচ্ছি না, ভালো করেছে বেশ। চলো এই হচ্ছে নবজাগরণ সংঘ দেখে নিলাম, এবার এই রাস্তা দিয়ে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু স্টেশনের দিকে যাচ্ছি, যেতে যেতেই কিন্তু একদম ম্যাজিকের মতো ওই রাস্তাটা বেরিয়ে যাবো যেখান থেকে কিন্তু যাত্রা শুরু করেছিলাম। এই হচ্ছে পুজো মণ্ডপটা দেখলাম নবজাগরণ সংঘ, তারপরে এলাম এই হচ্ছে নজরুল স্মৃতি সংঘ, এটা বললাম লোকনাথ বাবা, এরকম পাবে না, লোকনাথ বাবার মূর্তির সাথে বাঘ পাবে, এরকম পাবে না, এগুলো সব কিছু কিছু ইউনিক ঠাকুর এনারা করে, এগুলো সব কিন্তু শোভাযাত্রার দিন বেরোয়, দারুণ। নজরুল স্মৃতি সংঘ এই দেখো ছোট্ট করে দেখো পুরো কার্তিক ঠাকুর বসিয়ে রেখেছে, এই হচ্ছে
সবুজ সাথী সংঘ, এই দেখো সামনে সবুজ সাথী সংঘ, এটা নাকি দাদা? সবুজ সাথী সংঘ, এই দেখো বললাম, এটা জেনেছিলাম নামটা। সবুজ সাথী সংঘ আমাদের আজ থেকে 35 বছর 35 বছর পুরনো। বাবা, আচ্ছা, এখানে এরকম ছোট্ট করে পুজো মণ্ডপ করে করে, তাই তো? ঠাকুর, করলাম, আমাদের জুনিয়র টিমরা সব করে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো করেছে। আচ্ছা, আর এই হচ্ছে ঠাকুরটা কি রাজা কার্তিক না? রাজা কার্তিক। এলাম কিন্তু ম্যাজিকের মতো এই মোড়টার সামনে। এই মোড়টা কি, চলো এবার তোমাদের দেখাই, একবার তোমাদের দেখিয়ে দিই। চিনতে পারছো? এই রাস্তা দিয়ে কিন্তু এই মোড়ে এলাম, দেখো রাস্তাটা চিনতে পারছো? ওই হচ্ছে স্টেশন, স্টেশনের সামনে থেকে এসছিলাম, ওই যে স্টেশনের সামনে থেকে ব্যবসায়ী সমিতি দেখে এই যে মোড়টার সামনে এসেছিলাম। এইখান থেকে কিন্তু চলে গেছে রামকৃষ্ণ সংঘ, মনে আছে? ইয়াংস্টার ক্লাব, রামকৃষ্ণ সংঘ সব দেখে টেকে পুরো ঘুরে টুরে দিয়ে দেখো চলে এলাম কিন্তু এইখান থেকে একদম এই রাস্তাটা থেকে কিন্তু এই মোড়টার সামনে চলে এলাম। আর এই যে সোয়া চলে গেলে কিন্তু স্টেশন, এই রাস্তা পাচ্ছ, ওই রাস্তাটা থেকে পুরো সোয়া চলে এলাম, এই হচ্ছে স্টেশন। 5:30টার সময় ট্রেন, এখন বাজে 4টে, 1.5 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে গিয়ে 5:30টায় ট্রেন হবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ডবল পরে নিয়েছি, তার কারণ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ঘড়ির কাটাতে বাজে ভোর 4টে, বুঝতে পারছো? 11:30 থেকে স্টার্ট করেছি, 4টে গিয়ে এন্ড হয়েছে। মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা হেঁটে মোটামুটি সমস্ত পুজো মণ্ডপ কভার করে এখন স্টেশনে আছি। জানতে পারলাম এখান থেকে নাকি 5:30টায় প্রথম ট্রেন এখান থেকে ক্রস করবে হাওড়ার দিকে, তো সেটাই ধরবো। 1-1.5 ঘন্টা সময় আছে, কি আর করবো, কিছু করার নেই। রাত করে আসলে এই হচ্ছে ভোগান্তি, তাই জন্য তোমাদের কিন্তু আগে আগে এসে ঠাকুর দেখতে হবে। 17 তারিখ হচ্ছে কার্তিক পুজো, এখানে 17, 18, 19 3 দিন থাকবে। 20 তারিখ কিন্তু বিসর্জন। কেউ 21 করছে, 21টা নাই ধরে রাখো, 20 তারিখেই বিসর্জন। তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি পুজো মণ্ডপ দেখে চলে যাবে। কেমন লাগলো পুজো মণ্ডপগুলো? আশা করি আগের বছর যে কটা দেখিয়েছিলাম তার থেকে আরও বেশি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায়, মানে আবার কিন্তু ইউটিউবে রেকর্ডই করে দিলাম যে এতগুলো পুজো মণ্ডপ দেখালাম। এত পুজো মণ্ডপ কেউই দেখায় না, খুবই কম, কিন্তু আমি চেষ্টা করি দেখানোর। এতটা রাতে এসেও আগের দিন থেকে কিন্তু ঠিকঠাক আমার ঘুম নেই, বুঝতেই পারছো। কাটোয়ার এডিটিং, কাটোয়ায় যাওয়া, ভিডিও করা, এডিটিং করা, খুবই চাপ, ঠিকমতো ঘুম হয়নি। আবার এসে কিন্তু আবার আজকে মানে এই বাঁশবেড়িয়া এসে আবার পুজো মণ্ডপ কভার করলাম। ভিউজ বেশি হোক কম হোক সেটা নিয়ে ভাবি না, আমি ভাবি আমাকে পুজো মণ্ডপ কভার করতে হবে, তোমাদের পরিবেশন করতে হবে। তো যারা আসতে পারছেন তারা বাঁশবেড়িয়া আসুন। যে কটা পুজো মণ্ডপ দেখালাম, যেভাবে রুট গাইডলাইন দেখালাম, স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে স্টেশনে ফিরে আসবেন। মাঝে মাঝে একটু বসে যাবেন, আমি হাঁটতে পারি বলে সবাই পারবে এরকম কোনো ব্যাপার না। তো সেভাবে দেখুন, আশা করি ভালোই লাগবে, ঠিক আছে? আর যারা আসতে পারছেন না, দূর থেকে দেখুন এই পরিবেশনটা করলাম, মানে কার্তিক পুজোর, তোমাদের কিন্তু আশা করি ভালোই লাগবে। তো এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। কার্তিক পুজো 2025-এর দ্বিতীয়তম পর্ব এখানেই শেষ হলো। প্রথম পর্ব কাটোয়ায় গিয়ে পুজো মণ্ডপ কভার করেছিলাম। এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। আর কোনো পার্ট আসছে না, তৃতীয় পার্ট আনার ইচ্ছা ছিল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আরও আরও আনার ইচ্ছা ছিল, কিন্তু আমার ব্যস্ততা, আমি আর সময় পাবো না। এই 2 দিন সময় ছিল বলে 2টো পার্ট করতে পারলাম কার্তিক পুজো নিয়ে। সামনের বছর চেষ্টা করব অন্যান্য জায়গায় যাওয়ার, আরও জায়গা বিখ্যাত আছে, আরও কিছু কিছু জায়গা বিখ্যাত আছে কার্তিক পুজোর, সেটা আর পারলাম না, সেটা সত্যি কথাই বলে দিলাম। এবছর কিন্তু প্রত্যেক বছর একটাই পার্ট করি, এবছর 2টো করলাম, কাটোয়া আর বাঁশবেড়িয়া। সামনের বছর একটু ভালো করার চেষ্টা করব যদি সময় পাই, এবছর আর সময় হচ্ছে না। তো আপাতত এখানেই এন্ড করলাম কার্তিক পুজোর পর্ব। তো এরপরে খাওয়া দাওয়া না ঘোরার ফেরার ভিডিও আসবে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করবো। আপাতত আজকের জন্য টাটা।